মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা ও নাম আমার প্রিয়ের নাম নাম মুহাম্মদে সাল্লে আলা বনেতে ফাগুন মনেতে আগুন বনেতে ফাগুন মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা নাম মুহাম্মদ সাল্লে আলা নূর মুহাম্মদ সাল্লে আলা নাম মুহাম্মদ সাল্লে আলা নূর মুহাম্মদ সাল্লে আলা खुदे खुदा तुम्हें रब्बुल आलमीन तब हबीबे दिले नाम रहमतल लिल आलमीन तारी रहमत पे शीतल होलो আসমান জমিন তারি ওসিলাই সকল সৃজন আরো সে দেয় তার দুরুদ গুঞ্জন তারি ওসিলাই সকল সৃজন আরো সে দেয় তার দুরুদ গুঞ্জন সকল সৃষ্টির সেরা সৃষ্টি যে জন শিখালো ধরাতে বৃষ্টি সকল সৃষ্টির সেরা সৃষ্টি যে জন শিখালো ধরাতে বৃষ্টি শাহান শাহে দো জাহানবী সাহেব কাউসার সাল্লে আলা নাম মুহাম্মদ সাল্লে আলা নূর মুহাম্মদ সাল্লে আলা নাম মুহাম্মদ সাল্লে আলা নূর আজ ধরাতে নেই যে সুখ নেই যে শান্তি চারিধারে মিথ্যা বাতিল জাহেলিয়াতের ভ্রান্তি জীবনে সবার নেমেছে হতাশা পাপের ক্লান্তি তোমার মতো নেতা পেলে সকল আধার দূরে ঠেলে তোমার মতো নেতা পেলে সকল আধার দূরে ঠেলে কেড়ে নিতাম ক্ষমতা ধরার পেত না মুসলিম অপমান মার কেড়ে নিতাম ক্ষমতা ধরার পেত না মুসলিম অপমান মার কোরআনের আইন পেয়ে মানুষ করত জীবন জালা নাম মুহাম্মদ সাল্লে আলা নূর মুহাম্মদ সাল্লে আলা নাম মুহাম্মদ সাল্লে আলা নূর মুহাম্মদ সাল্লে আলা বনেতে ফাগুন মনেতে আগুন বনেতে ফাগুন মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা নাম মুহাম্মদ সাল্লে আলা নূর মুহাম্মদ সাল্লে আলা নাম মুহাম্মদ সাল্লে আলা নূর মুহাম্মদ সাল্লে আলা মারহাবা বলবেন না? কষ্ট হচ্ছে? মাইক আরো ক্লিয়ার করতে হবে। মনির ভাই সাউন্ড এত খারাপ হবে এটা আমি ভাবতে পারিনি। মনির ভাই তো সাউন্ড ভালো দেয়, আর এত কথার সময় আবার এত ওইকে ডিলে মিলে দেওয়া যাবে না। তো আমাদের এই মনির ভাই তো সাউন্ড ভালো বলে আমরা জানি।
অনেক সময় অনেক সমস্যা হয়, সুবিধা অসুবিধা, এটা মানিয়ে নিতে হবে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দিন। তো বাতাস আসছে একটু বেশি, ঠান্ডা বাতাস, তাই না? সবাই গায়ে লাগছে। এই ঠান্ডা বাতাসগুলো যদি ডেকোরেশন আর একটু ভালো করে করা হতো তাইলে হয়তো মানুষের কষ্ট হতো না। এই মাইকটা মোটেই নেই, এই মাইকে কিছুই নেই। হ্যাঁ, এই মাইকে এটা এটা কিছু পাচ্ছে না এটা ছাড়া। তো এটাই যখন পাচ্ছে তখন ওইটা আর দেওয়ার দরকারই নেই। হ্যাঁ, তো এইগুলো আসলে এই মাইকটা আরো আগে। আল্লাহ আল্লাহ তাওফিক দিক, আল্লাহ তাওফিক দিক, আল্লাহ তাওফিক দিক, আল্লাহ তাওফিক দিক। যাক, অসুবিধা নেই। একটা পোস্টারও তো দেননি, মানে কিডা কি কোন কে কোন নেতা তা তো করতে পারবে না পোস্টার মধ্যে। একটা পোস্টার হ্যাঁ, এবার দেন। আর আছে? যাক, পাচ্ছিলাম না মোটে। এরামি যখন ওই দাওয়াত পড়তো না, হুজুরকে কত কইছি যে একটু ব্যাগটা বওয়ার জায়গা করে দেন, তখন বললো ব্যাগ ধরতে দিন। আর এখন ফোন করি কয় ভাই একটা ডেট দেন। বুঝলেননি? কারণ এখন ডেট পড়ছে তো এখন হুজুররাও চাচ্ছে। আর যখন ডেট ছিল না, কলাম যে একটু ব্যাগটা ধরে নিয়ে যাবো, দুটো খাতি দেবেন, ওতেই সন্তুষ্ট। আর সাথে নিনি। ওই জন্যই একটা প্রবাদ আছে, কি বলে, তেলা মাথায় তেল দেয়। ভাই এই জায়গায় যে একটা ঘ্যান ঘ্যান সাউন্ড, এটা কিসের ভাই? আমার কণ্ঠটারে তো বাস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা এটা এ কি বিএনপি করে নাকি মাইকটা? সাউন্ড এত খারাপ কেন? ও, বক্সের বক্সের হলে ওটা বন্ধ করেন, যেটা এই কণ্ঠ মন্ঠ হরেনের সাউন্ড করে। আজে বাজে মাইক, এরকম মাইক দিলি ভাড়া হবে জীবনে? ইলাইপুর মোমিনবাগ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ৬ষ্ঠ বার্ষিকী। আজকের এই মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য খুলনা ৪ আসনের জনাব মোহাম্মদ আব্দুল সালাম মুর্শেদি, হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন বুলবুল, চেয়ারম্যান ৩ নম্বর নৈহাটি ইউনিয়ন পরিষদ রূপসা, আছেন উনি? আসবেন হয়তো পরে। জনাব মোহাম্মদ কামরুজ্জামান সোহেল, উনিও বিশেষ অতিথি, ইউপি সদস্য ৮ নম্বর ওয়ার্ড নৈহাটি ইউনিয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ, যাক, মেম্বার মানুষের আমার পরিচয় হয়েছে ওনার সাথে। উনি আমাদের ওয়ার্ড ছেড়ে যাবে কনে, গেলি তো ভোট পাবে না। অন্যদের যাই হোক, কোনো না কোনোভাবে হয়ে যায়। প্রধান বক্তা অপেক্ষমান রয়েছেন, আপনারা যার জন্যে পথ চেয়ে আছেন, আসবেন, এসেছেন, আসছেন। হ্যাঁ, আমি একেবারে সাক্ষাৎ করে আসছি, কুলাকুলি করে আসছি। তো উনি এসেছেন, হযরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মহাখালী দক্ষিণপাড়া জামে মসজিদের সুযোগ্য সহকারী খতিব জনাব হযরত মাওলানা রেজাউল করিম খান পাবনা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি জামাল হোসাইন, আর সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা আয়ুব আলী গাজী সাহেব। মনে হয় আমার ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ মক্কা মদিনা ঘুরিয়ে এনেছেন, হাজি মানুষ, আল্লাহ ওনাকে নেখায়াত দিন, বলেন আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা মনজুরুল ইসলাম সাহেব, খতিব ইলাইপুর মোমিনবাগ জামে মসজিদ। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ শাহ আলম ভুইয়া এবং জনাব মোহাম্মদ মজনু হাওলাদার। এবং স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমার সোনার টুকরা হাফেজি কোরআনেরা, কোরআনের পাখিরা, যারা এই কোরআনকে বুকে সিনার মধ্যে ধারণ করছে। এবং যদি পৃথিবীর বুক থেকে কোরআন বিলুপ্ত হয়ে যায়, কিন্তু এই হাফেজদের জন্য কোরআন বিলুপ্ত হবে, তারা আবার নতুন করে কোরআন লিখে দুনিয়ার পরে ছাড়তে পারবে না, পারবে না। এই জন্য নকুল কুমার গেয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র, আরো জোরে বলতে হবে, পবিত্র এই কোরআন বিশ্ব থেকে হারাবে না। আমাদের এই ছোট ছোট কোরআনের পাখিদেরকে আল্লাহ নেখায়াত দিন, বলেন আমিন। আমার ভাই আছেন আব্দুল হাই সিদ্দিকী, উনি অনেক বড় মাপের একজন বক্তা। তো বিশেষ কারণবশত আজকে মাহফিল ক্যান্সেল হয়েছে। আমি মানে বললাম যে তাইলে চলেন ঘুরে আসি। আগে থেকে অনেকদিন ধরে বলছিলেন যে একসাথে কোনো জায়গায় দেখা হচ্ছে না, তো ভাইকে নিয়ে আসলাম। ভাই হলো আসলে বক্তা, বা এখানে প্রধান বক্তা যিনি আছেন ওনারা বক্তা, আমি কিন্তু বক্তা না, আমি হইলো তক্তা। তো এই জন্যে আমার কথা খুব ভালো করে ধরার দরকার নেই। অনেকেই আবার ধরে ফেলে, অনেকেই ধরে আলোচনা সমালোচনা করে। তো সব কথা ধরতে হয় না, কিছু মানুষের জন্য কথা ছাড় দেওয়ার দরকার আছে না নাই? তো আমার মতো মানুষের জন্য আপনাদের একটু ছাড় দিয়ে চলা উচিত, কিন্তু তা না দিয়ে খালি ধরে হ্যালো এসেছে, ও দরকার কি ও বলার, আসিছি আসিছি দুটো ডাইল ভাত খাই, তাই এত অসুবিধা একের জন্য আপনাদের, তাই না? তো যাই হোক, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন অনেকেই, যাদের জুতো বওয়ার যোগ্যতা আমার নেই। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা,
এমন অনেক আছেন তাহাজ্জুদ গুজারি, যারা মানে আল্লাহ রাব্বুল আলামিন তারা আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা হয়ে গেছেন। উনাদের তুলনায় আমি কবির বিন সামাদ কিছুই না। এমন অনেকেই আছেন যোগ্যতা সম্পন্ন, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ক্যারি, আল্লাহর প্রিয় মুখলেস বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খাঁটি মুমিন বান্দা এখানে অনেকেই রয়েছেন। সবার তুলনায় আমি খুবই হতভাগা। আমি একজন অজ্ঞ মূর্খ। আমার মধ্যে জ্ঞান গরিমা আর আমলের দিক থেকে তো মানে অনেক ঘাটতি রয়েছে, আর এলেমের ধারের কাছেও নাই। তারপরেও আজকে চেয়ারে বসিয়ে দিয়েছেন, অনেকের সামনে বেয়াদবের মতো কথা বলবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ষষ্ঠতম, আজকে কততম? ষষ্ঠতম। এটা প্রথম বছর যখন শুরু হয়েছিল, সেই প্রথম বছরে যে সকল শ্রোতা এসেছিল তার মধ্যে অনেক শ্রোতা আজকে এই পৃথিবীর পরে নাই। ঠিক না বে ঠিক? অনেকেই আছে এই বাংলাদেশে নাই, আবার অনেকেই আছে 6 বছর আগে শরীরে এনার্জি ছিল, ক্ষমতা ছিল, মাহফিলে আসার বসার যোগ্যতা ছিল, কিন্তু এই 6 বছরের মধ্যে তিনি বার্ধক্যজনিত কারণে অথবা অসুস্থতাজনিত কারণে বাড়িতে বসে আছেন, শুয়ে আছেন, বেডে আছেন, বিছানায় আছেন, হাসপাতালে রয়েছেন। এমন অনেকেই আছে কলিজাটা ফেটে যাচ্ছে কিন্তু মাহফিলে আসার ক্ষমতা নাই, এমন আছে না নাই? যার প্যারালাইসিস হয়েছে, 6 বছর আগে এই মাহফিল যখন শুরু হয়েছিল এই মাহফিলের শ্রোতা ছিল, আর আজকে প্যারালাইজড হয়ে অনেকেই বাড়িতে পড়ে থাকতে পারে। মাইকের আওয়াজটা যখন তার কানে বাজতেছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। যদি যেতে পারতাম, যদি মাহফিলে বসতে পারতাম, যদি কোরআন শুনতে পারতাম সরাসরি সেখানে উপস্থিত থেকে, কিন্তু না, তার আসার সৌভাগ্য নাই। আবার অনেকে আছে বার্ধক্যজনিত কারণে ওই দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছিলেন, এই 6 বছরের মধ্যে শরীরের মধ্যে আর এনার্জি নাই, আর হাঁটার শক্তি নাই, শীতের মধ্যে বেরোতে পারে না। এমন অনেকেই বাড়িতে আছে, বৃদ্ধ মানুষ, মাইকের আওয়াজটা কানে যাচ্ছে, মনটা ছটফট করছে, যদি মাহফিলে বসতে পারতাম, যদি মাহফিলে যেতে পারতাম, কিন্তু না, তার আর আসার সক্ষমতা নেই, আজকে আসতে পারছে না। আর এমন অনেকেই আছে এই 6 বছরের মধ্যে মারা গেছে, কবরে তার মাংস গোশতগুলো গলে পচে শেষ হয়ে গেছে, শুধুমাত্র হয়তো হাড়গুলো অবশিষ্ট আছে। অনেক মাটি বুকের উপরে নিয়ে ওই কবরের দেশে শুয়ে রয়েছে। ওরা আজকে চাইলেও এই মাহফিলে আসার ক্ষমতা আছে নাকি? আমরাও একদিন এই পৃথিবীর পরে থাকবো না। আজকে যারা এসেছেন, এখানে বসেছেন, নির্ঘাত আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা আসতে পেরেছেন, আর আল্লাহ যাদের কবুল করেননি তারা এখানে আসতে পারবেন না। আর অবহেলায় যারা দিন কাটিয়ে দিচ্ছেন, যারা চায়ের দোকানে রয়েছেন, যারা চায়ের আড্ডায়, কি ক্রাম বোর্ডের আড্ডায়, অথবা টেলিভিশনের সামনে, অথবা মোড়ে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যারা অবহেলায় এই দিনটা কাটিয়ে দিচ্ছেন, একটু চিন্তা করে দেখেন, আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন করা হবে, এভাবেই লাইটিং মাইকিং প্যান্ডেল করা হবে, প্রচার করা হবে, বক্তা আসবে, সব কিছু করা হবে, কিন্তু এমন হতে পারে আজকে আপনি অবহেলা করে এই মাহফিলে থাকলেন না, আগামী বছর এই মাহফিলটা আপনার কপালে আর নাও জুটতে পারে। বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? আগামী বছর এই মাহফিল আমাদের কপালে নাও আসতে পারে। এই মাহফিলে যারা আসবেন, বসবেন, ফায়দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যখন কেউ কোরআনের মজলিসে বসে যায়, যখন কেউ কোরআন এবং হাদিসের কথাগুলো শোনে, তখন তার আমলনামায় সওয়াবের ফেরেশতা সওয়াব লিখতে থাকে, আর গুনাহের খাতা থেকে গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আস্তে আস্তে করে ঝরে যেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জাতের করাত, অনেকেই বলে নামের করাত, কেউ বলে দামের করাত। এগুলো কি? যাইতেও কাটে, আসতেও কাটে, এগুলো নামের করাত, দামের করাত, জাতের করাত বলে। কোরআনের মাহফিল হলো তেমন, এখানে আপনি আসলেন, বসলেন, এটা জাতের করাত, নামের করাত, দামের করাত। আপনি টানতেও কাটবে, আবার ঠেলতেও কাটবে। আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? আর গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলেন, কে মাফ করবেন? আরো জোরে। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়?
আল্লাহর নাম উচ্চারণ করতে অনেকেই আছে কষ্ট হয়, এই জন্য বলে এই বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান অমুক দলের আছে না নাই? এই তাকবীর স্লোগান আল্লাহু আকবারের স্লোগান কি কারো বাপ দাদার? এটা কি জামাত ইসলামের? এটা কি হেফাজতের? এটা কি বিএনপির? এটা কি আওয়ামী লীগের? জাসদের নয়, বাসদের নয়, এটা মাইজ ভান্ডারির নয়, কান্ডারির নয়, খাজা বাবার নয়, 18 নয়, 16 ফিরপুরা কুফুরপুরা মাইজ ভান্ডারি যাই বলেন যত দল আছে কোন দলের নয় নারায়ে তাকবীরের স্লোগান। এটা এসেছে মক্কা থেকে, মদিনা থেকে, এই স্লোগান এসেছে আরশে আজিম থেকে। এই স্লোগান নিয়েও অনেকের চুলকানি আছে না নাই? কোরআনের মাহফিল নিয়েও অনেকেই চুলকায়। আজকে মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের জন্য অনুমোদন নেওয়া লাগে, আপত্তি নাই। প্রশাসন যেহেতু আইন শৃঙ্খলার স্বার্থে, শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নিতে বলেছে, তবে আমাদের বক্তব্য হলো অনুমতি নিতে যাইতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু অনুমতি দিতে হবে, মাহফিল বন্ধ করা যাবে না। যাবে? মাহফিল বন্ধ করা যাবে? অনেক জায়গায় আছে অনুমতি দেওয়া হচ্ছে না, এর নামের সমস্যা, ওর কামের সমস্যা, এই বলেছে, ও তাই বলেছে, এরকম আছে না নাই? ও আমার ভাইয়ারা, এই জন্য মুসলমান সচেতন হওয়ার দরকার। এই এলাকায় মুসলমান এখানে যতগুলো এসেছেন এইগুলো না আরো আছে? কথা কয় না, আছে না নেই? আমরা বরাবরই খালি বলি 90% মুসলমান, 95% মুসলমানের দেশ। আমরা বলি 16 কোটি মুসলমান, কেউ বলে 18 কোটি মুসলমান, কিন্তু দুঃখজনক হলো মুসলমানদের অবস্থা ওই নাসিরউদ্দিন হোজ্জার গল্পের মতো। নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন ধরে গরুর গোশত খায় না, টাকা পয়সা নেই, অভাব যাচ্ছে, গরুর গোশতের দামও বেড়েছে না কমেছে? কথা কয় না, খালি বাড়তেছে। আর এই বাংলার মানুষ জম্মের খাওয়া খায়। গরু দেখো সন্ধ্যেবা আমরা যখন মাহফিল করি বাড়ি যাই দেখি যে ঝুড়া কুটা করছে, আবার সকালবেলা 10টা 12টার দিক যাই বেরোয় দেখি খাট খালি। খাট কি মানে? গরুর খাট খালি হয় না? হয় না? জম্মের খাওয়া খাচ্ছে গরুর গোশ। এই গরুর গোশ খাওয়া মুসলমান। নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন ধরে গোশ খায় না। 1 কেজি গরুর গোশ কিনেছে, অনেক কষ্ট মষ্ট করে, স্ত্রীর বলছে স্ত্রী আজকে রান্ধো মজা করে, যদি পারো খুলনা চুই ঝাল দেওয়া, খুব স্বাদ হবে, খুব সুন্দর করে রানবা। রূপসায় একবার খাইছিলাম হোটেলে, চুই ঝাল ধোয়া কি যে টেস্ট লাগিল রে, আজকে সেই কায়দা করে রানবা গো স্ত্রী। আমি গেলাম একটু গোসলটা করে আসি রূপসার থেকে, রূপসা ঘাট থেকে গোসল করে আসি। নাসিরউদ্দিন হোজ্জা এসেছে গোসল করার জন্য, গোসল করে যেয়ে বলছে স্ত্রী আমি তেল মাখতে লাগলাম, তুমি ভাত নিয়ে আসো, সরষের তেল ডলিয়েতে কায়দা করি বলতেছে, নিয়ে আইসো। অনেকদিন ধরে খাইনি, সভাপতি সাহেব অনেকদিন খায় না তো। অনেকেই দেখেন খাওয়ার জন্য মিছিলে যায়, আছে না নাই? খাইতে পারিনি বলে সাক্ষাৎকার দিচ্ছে যে এই নে আমাদের খাতু দিনি, টাকাও দিন, আছে না নাই? খাওয়ার জন্য মিছিল যায়, ওদের উপহাস করা যাবে না। গরিব মানুষ অনেক দিন ধরে হয়তো ভালো মন্দ খায় নাই, ভালো তরকারি জোটে নাই, ভালো খাবার জোটে নাই, এই জন্য যখন নেতা বলেছে গেলি তোমার রূপসাই খাবো আর তোমার 200 টাকা দেবো, চিন্তা করেছে টাকা দিক আর না দিক দুটো খাওয়া হলে তো ভালো, অনেক দিন ধরে পেট পুড়ে খাইনে, এমন গরিব মানুষ আছে না নাই? কিন্তু চোর এত বেড়ে গেছে যে ওগেরও টাকাটাও মেরিয়ে খায়। কথা কয় না? চোর বাংলার জমিনে আছে না নাই? বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। চোর আছে, এটাও সুবহানাল্লাহ নাকি? আমার দেশের চোরেদের অবস্থা হলো একবার নাকি একটা মেশিন কিনে এনেছে চোর ধরার জন্য, চোরেরা টেনশনে পড়ে গেল যে চোর ধরার জন্য, চোরের সভাপতি মিটিং ডাকলো যে চোর ধরার জন্য মেশিন এনেছে, কি করা যায় বলো, আমরা তো ধরা খেয়ে যাব। একজন বলতেছে যে স্যার উস্তাদ যদি নির্ভয় দেন তাহলে একটু কথা বলি। কি? তো বলছে আমরা কি, তা চোর তা মেশিন নিয়ে তো টেনশন কি? তো বলছে টেনশন না, চোর ধরি ফেলবে তো। বলছে ওই মেশিন চুরি করে দেবো, ও মেশিন মারিয়ে দেবো আমরা। পরের দিন মেশিন চুরি করা শেষ। আমার দেশে গতকালকে বরিশালে তুল কালাম কাণ্ড, সাংবাদিকরা লিখেছে কি কাণ্ড? তুল কালাম কাণ্ড। কেন? এক
ঘোষ মিষ্টান্ন ভান্ডার। কি মিষ্টান্ন ভান্ডার? ঘোষ মিষ্টান্ন ভান্ডার। নিঃসন্দেহে হিন্দু হবে, এটাই স্বাভাবিক। এই দেশে হিন্দুদের অধিকার আছে না নাই? কোনো খ্রিস্টান শুয়োর খাওয়ার জন্য বাংলাদেশের মুসলমান বাড়ই মেরে ফেলেছে, নজির আছে? কিন্তু বিশ্বের অনেক দেশ আছে যেখানে মুসলমানরা গরু খাইলে পিটাই মেরে ফেলে, আছে না নাই? তারা আবার আমাদের সাম্প্রদায়িকতা শিখায়, বলে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে, অথচ সেখানে এত সাম্প্রদায়িকতা, গরু ভক্ষণ করার অপরাধে পিটিয়ে পিটিয়ে মানুষকে মেরে ফেলে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো এই মিষ্টান্ন ভান্ডারে নাস্তা খেয়েছে, বিল হয়েছে 40 টাকা। অন্যদিন খায় তা নাকি 30 টাকা নেয়, এই দিন 10 টাকা বেশি নিয়েছে গতকালকে। এই নিয়ে মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, সাইনবোর্ড ভাঙাভাঙি। পুলিশ এসে থামাইতে পারে না, পুলিশেরও দেখলাম যে মারতেছে। কয় টাকার জন্যে? 10 টাকার জন্যে। আর অপর দিকে ওই যে ওয়াসা না কিসা, কিসা ওয়াসা, আমি নাম বলবো না কারণ আমাদের তো গন্ধ বেশি। পত্রিকার কথা ধরলি সাংবাদিকদের ধরবেন, আমাদের না। ওই জায়গায় ওয়াসার কোন কি দায়িত্বশীল এমডি না ফেমডি, উনি নাকি আমেরিকায় বাড়ি বানাইয়েছে 12টা, আর একটা বাড়ির দাম নাকি 1-1.5 কোটি টাকা করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাস্তায় দাঁড়ানো যত মানুষ আছেন, প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছি। কই আমার রাস্তায় দাঁড়ানো ভাইরা, বাবাজিরা আমার, এই কোরআনের মাহফিলে যদি বসে যান, অনেকের বসতে বললি আবার দাঁড়ানো লোক চলে যায়। যদি এরম মনে করেন তাহলে যাওয়ার দরকার নেই, তাও থাকেন, দাঁড়ায় থাকেন। অনেকেই আছে যদি বসতে বলা হয় ওরা চলে যায়, কই দাঁড়ায় শুনছিলাম হুজুরি সহ্য হইল না, কইতে চলে যায়। তো ওই করার দরকার নেই, অন্তত দাঁড়াই থেকে মানে চলে যাওয়ার থেকে দাঁড়াই থাকেন। আর যদি মনে করেন এখানে বসলে আল্লাহ আমাকে ফায়দা দিবেন, আল্লাহ সওয়াব দিবেন, তাহলে এখানে বসতে পারেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। কার রহমত? আরো জোরে, কার রহমত? আল্লাহর রহমত যদি পাওয়া যায় তাইলে আর কষ্ট থাকার কথা না। আর আল্লাহর রহমত যারা পায় না ওদের কষ্ট আছে না নাই? আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমতটা কি অনেকেই জানে না। আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত হলো আপনার 2টা চোখ দিয়েছে কিন্তু দৃষ্টি শক্তি নাই, এমন মানুষ আছে না নাই? আমি সেই আঙ্গিকের একটা গান লিখেছিলাম, সেটা খুঁজতেছি কিন্তু নেটওয়ার্কের মধ্যে পাচ্ছি না। হ্যাঁ পাইছি। ও আমার ভাইয়েরা, আল্লাহর রহমত হলো চোখ দিয়েছে কিন্তু দৃষ্টি নাই, এমন মানুষ আছে না নাই? অনেকেই আছে। আমাদের ওখানে একজন অ্যাক্সিডেন্ট করেছে, টিলার পড়ে গেছে পানির মধ্যে। টিলার আর কয়েকজন যাইতে টিলার ওই পানির তলতে টেনে তুলে সোজা করেছে, কিন্তু ও খালি হাতরাতেই আছে, খালি হাতরাচ্ছে। মানে যা টিলার পড়ে গেছে, টিলার তো চেনেন এলাকার মানুষ তো, টিলার পাওয়ার টিলার, পাওয়ার টিলার। এই পাওয়ার টিলার পড়ে গেছে পানির মধ্যে, চালাতে যাইয়ে পানির মধ্যে, পুকুরের মধ্যে পড়ে গেছে। তো যাওয়ার পরে লোকজন তাড়াতাড়ি যাইতে ধরি টিলারটা সোজা করিতে সাইডে তুলেছে, দেখা যাচ্ছে উনি হাতরাতেই আছে। তার নাম হইল দবির খানা। বলছে এই দবির খানা, তো টিলার এ পাশে তুলা হিগে যখন হাত রাখছিস কি, তুই কি মাছ ধরবি নাকি? বলছে ওরে না, আমি সে চশমাটা খুঁজছি, না হলে তো টিলার দেখতে পাবো না। কি খুঁজছে? চশমা খুঁজছে। মানে টিলার পড়ে গেছে, ও নিয়ে ওর টেনশন নেই, ও চশমা না বলি তো টিলার দেখতেই পাবে না। এরকম মানুষ আছে না নাই? চশমা না হইলে দেখা যায় না, চশমা না হইলে পড়তে পারে না, তার মানে চোখ আছে কিন্তু দৃষ্টি নাই। ওগো আমার ভাইরা, অনেক সময় অন্ধ মানুষদেরকে দেখবেন খালি আল্লাহ জিকির করতেছে রূপসার ব্রিজের পরে, অথবা ওই যে গোল চত্বরে 0 পয়েন্টে বিভিন্ন জায়গায় দেখবেন যে খানাম আল্লাহ 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 আল্লাহ, আছে না নাই? এত ডাকা ডাকে, ওর মুখ কোনো সময় বিরাম নেই। আবার অনেকে আছে খুঁড়া শুয়ে পড়ে ডাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, থালটা সামনে থুয়ে ডাকছে না, ডাকছে না। আমি বলেছি তুমি কত বড় আল্লাহওয়ালা ও তো আমরা জানি, তোমার আল্লাহ চোখ দিনি বলে এত ডাকু, কথা কয় না।
তোমার যদি চোখ থাকতো, তোমার পাটা যদি সচল থাকতো, তাইলে তুমি আল্লাহর ডাকা তো দূরের কথা, তুমি বলতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান অমুক দলের। কথা কয় না? একবার এক অন্ধ বক্তা, নাম আবদার কানা, উনার জিজ্ঞেস করেছিলাম, আর একটা বক্তা নাম আলতাফ, উনি ইন্তেকাল করেছেন, আবদার কানা বেঁচে আছেন কিনা জানি না, তবে আলতাফ বলে একটা বক্তা ছিল, পাবনায় বাড়ি। আমি তাকে এবং এই আবদার কানাকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো আমার অন্ধ ভাইজান, চাচাজি, মুরব্বী মানুষ, চাচাজি আপনারা যে অন্ধ, এর জন্য কোনো কষ্ট মনে লাগে নাকি? এর জন্য কোনো কষ্ট হয় নাকি? কোনো ব্যথা অন্তরে আছে নাকি? জবাব দিয়ে বলেছিল, দেখেন কানা হয়েছি, অন্ধ হয়েছি, জন্মান্ধ, পৃথিবীর কোনো আলো বাতাস দেখি নাই, কেমন সূর্য, কেমন গাছ, কেমন পাখি, কেমন তারা, কেমন নদী, কোনো কিছু দেখি নাই, শুধু শুনেছি আর শুধু অনুভব করার চেষ্টা করি। এই পৃথিবীতে আল্লাহ বেগম সাহেব দিয়েছে, স্ত্রী দিয়েছে, সেটাও দেখি নাই, কেমন আমার স্ত্রীর চেহারা সন্তান দিয়েছে তাও দেখি নাই, কেমন আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু মনে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কারণ এতটুকু সান্ত্বনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দুইটা দিতেন, তাইলে হয়তো বা যত চোখালা কুরআন বিরোধী আছে আমি ওদের দলের একজন হয়ে যেতাম। যদি আল্লাহ আমাকে চোখ দিতেন, তাইলে হতে পারতো যে আমি এই চোখ পাওয়ার কারণে এমন গুনাহে লিপ্ত হতাম যেই গুনাহ আমি কল্পনাও করি না এখন। চোখের কারণে আক্ষেপ নাই, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, তবে আল্লাহর কাছে শুধু চাই, ওগো আল্লাহ, যেদিন পরকালের ময়দানে দাঁড় করাবা, যেদিন তুমি হাসরে হাসর করবা, বিচার করবা, ওই দিন তুমি দয়া করে জান্নাতে দিয়ে যাও, আমাদের চক্ষুর দৃষ্টিটা খুলে দিও গো আল্লাহ, এই চক্ষুর দৃষ্টি দিয়ে যেন তোমার নিয়ামতটা জান্নাতের মধ্যে দেখতে পাই, এই প্রত্যাশা রাখি রবের কাছে। বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ মানুষ জান্নাত পাওয়ার প্রত্যাশা করে, জান্নাতে দেখতে চাই দেশ কেমন, গাছ কেমন, পাখি কেমন, ফল কেমন, ফুল কেমন, নদী কেমন, তারা কেমন, বউ কেমন, সন্তান কেমন, জান্নাতে দেখার আকাঙ্ক্ষা করে। আর গো চোখওয়ালারা, আজকে চোখ থাকার পরে, এত কিছু দেখার পরেও তুমি একটু আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা করো না, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করো না, আল্লাহর দিদার পাওয়ার আকাঙ্ক্ষা করো না। তোমার মতো পুরা কপাইলে মানুষ এই দুনিয়ার পরে, ওই অন্ধর থেকে তুমি খারাপ। কথা কয় না? কোরআনের মাহফিলে বসার তৌফিক আমি বলি সবার হবে না, তাই যদি হইতো তাইলে আবু জেহেলের বাড়ি পায়খানা ঘর হইতো না। কথা কয় না? আবু জেহেলের বাড়ি কি পায়খানা ঘর। আমার হাজী সাহেব গেছে, কত সুন্দর মানুষ, দেখেন হাজী সাহেব, আল্লাহ আমার হাজী সাহেবকে নেখায়াত দান করুন, বলেন আমিন। কত সুন্দর মানুষটা মক্কা ঘুরে এসেছে, মদিনা ঘুরে এসেছে, উনি যখন তাওয়াফ করেছে, আমার বিশ্বাস উনার চোখ দুইটা সাক্ষী আছে, যখন তাওয়াফ করে হাজার হাজার মানুষ চোখের অশ্রু ছেড়ে দেয়, কাবার গিলাপ ধরে কান্নাকাটি শুরু করে দেয়, বাচ্চা শিশুর মতো কান্না করে, ওগো আল্লাহ ক্ষমা করে দাও, কত অপরাধ করেছি, যে অপরাধ আমার মা যদি জানতো আমাকে রান্না করে খাওয়াতো না, আমার বাবা যদি জানতো বাড়িতে জায়গা দিত না, যে অপরাধ আমার বন্ধুরা যদি জানতো আমার সাথে কথা বলতো না, এমন অনেক অপরাধ রয়েছে, যে অপরাধ যদি আমার স্ত্রী জানতো আমার সাথে সংসার করতো না, যদি আমার সন্তানেরা জানতো তাইলে আব্বা বলে কখনো পরিচয় দিত না। ওগো আল্লাহ, এমন অনেক অপরাধ আছে যে অপরাধগুলো পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। রাতের অন্ধকারে গোনা করেছি, অথবা ছাদের নিচে, চালের নিচে গোনা করেছি, অথবা বনে জঙ্গলে গোনা করেছি, যেই গোনার সাক্ষী ওগো আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। তোমার ঘরে সাড়া দিয়েছি, তোমার ঘরে এসেছি, তোমাকে ডেকেছি, বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা আল্লাহর কাছে যে হাজিরা দিয়েছি না দিই নাই? যারা হাজি তারা হাজিরা দিয়েছেন, কাবা ঘর ধরে কান্না করে, ও আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর আমার দেশের এমনও অনেক আল্লাহর ওলি আছে, ওই জেদ্দায় যাইতে দোয়া করে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। না দেখেননি আপনারা? দেখেছেন? এরা আমাদের থেকে বড় আল্লাহর ওলি, ওই যে হাজী সাহেব উনার থেকেও বড় হাজী,
কারণ মক্কায় যায়, কাবায় যায় গুনাহ মাফ চাওয়ার জন্য। আর ওরা যায় ওখানে জেদ্দায় যেয়ে কনসার্ট করে আর বলে ঘুম ভাঙাইয়া গেল আমার মরার কোকিলে। আমি বলেছি এখনো তো মরার কোকিল তোমার ঘুম ভাঙাইতে পারে, কিন্তু যেদিন নেটওয়ার্ক জনমের মতো চলে যাবে ওই দিন জ্যান্ত কোকিল আসলেও তোমার ঘুম আর ভাঙবে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা কয় না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমে যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই? মানে পায়খানার সমস্যা যে কোথাকুতি শুরু করেছে। আবার কুড়ল জিকির, আবার একটা ওইটা এটা কুদাল, এটা হচ্ছে কুড়ল। এগুলো জিকির নাকি তামাশা? তামাশা এমন পর্যায়ে গেছে এখন আবার নতুন চালু হয়েছে। আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো সাধের ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। বলেন নাউজুবিল্লাহ। মরণ কালে ঢোলবাসি বাজানো যাবে নাকি? যাবে। তারপরে কি বলছিলাম? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমে যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে, আমার মনে আছে এই সাইডের লোক রয়েছে আর এই সাইডে মানুষ। আপনারা কথা কছেন না কি কোনো সমস্যা? হ্যাঁ না দেখতে পাচ্ছে ও কথা কচ্ছে না। অনেকেই আছে আমার কথায় কথা কতে চায় না। কারণ কি একজনের ওই বোর সাথে গোলমাল বাঁধে তো তালাক দেয়, কয় তোর 1 তালাক 2 তালাক 3 তালাক চলে যায়। আবার কয়দিন পরে যেই মন ভালো হয় চলে আসে, তা আবার যখন বলে তখন আবার তালাক, আবার মন ভালো হলে আবার চলে আসে। এরপরে তালাক দেয়, তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক, 14 গোষ্ঠী তালাক, চলে যায় আবার আসে। এরপরে আবার যখন গোলমাল বাঁধে কয় তোর তালাক, তোর একেবারে এহকাল পরকাল জান্নাত জাহান্নাম ফুলসিরাত সব তালাক, আবার চলে যায় আবার আসে। তো মহিলারা এটা দেখার পরে কিছু মহিলা আছে মিজাজ খারাপ হয়ে যায়, বলছে যে মহিলা তোর কোনো লজ্জা শরম নেই নাকি? এই যে তালাক দেয় চলি যাস আসিস, চলি যাস আসিস, চলি যাস আসিস, ঘটনাটা কি? বলছে ওর কথা শোনে কিনা, ওর কথা তো শোনে কিনা?
তো এখন কিছু শ্রোতা আছে ওইরাম যে ওর কথা শোনে কিনা। এখন আর একটা কথা বলি, যেহেতু এখন সময় আছে। একবার এক রাজার দরবারে বলতেছে, যারা বোর কথা শোনো তারা বসে যাও, আর যারা বোর কথা শোনো না তারা দাঁড়ায় থাকো। যারা বোর কথা শোনো তারা কি বসে যাও, আর যারা বোর কথা শোনো না তারা দাঁড়ায় থাকো। তো রাজার দরবারে রাজা একটু পরীক্ষা করতেছে যে আসলে বোর আন্ডারে কারা কারা, মানে বোর কথা মতো চলে কারা কারা। এখন সবাই চিন্তা ভাবনা করলো যে আমিও শুনি ওই মোটামুটি সবাই প্রায় বসে গেছে, অনলি ওয়ান পিস একজন দাঁড়ায় আছে। তা বলছে, রাজা বলছে, তাও আমি ভাগ্যবান যে অন্তত একজন অন্তত আসো যে বোর কথা শোনো না, মানে বোর কথা মতো চলো না, একটা স্বামী অন্তত পাইছি। তা বলছে, না রাজামশাই, আসলে ঘটনা ওইটা না। তা বলছে, ঘটনা কি? বলছে, আমার স্ত্রী বাড়িতে আসার সময় বললো, যেই পাশে লোক বেশি হবে ওই পাশে তুমি বস পাই না, যেই পাশে লোক বেশি হবে ওই পাশে তুমি কি বস পাই না, তাই আমি দাঁড়াই আছি। মানে ও হইলো আমলের পরে আছে, তাই এখন এনে দাঁড়াই না, ওকে কি বউ এরম কই দেয় নাকি যে যে পাশে লোক হবে ওই পাশে তোমরা জন্য বসে না? এরম কিছু যদি হয় তাহলে আমার কোনো, কারণ বোর কথাও শোনার দরকার আছে, তাহলে সংসারে অশান্তি হবে। আমরা চাই না যে আপনাদের সংসারে অশান্তি হোক। আর যদি তাই না হয় তাইলে অন্তত খোলে এখনো জায়গা আছে, অনেকেই দূরে গেলে ভালো দেখতে পাবেন না বলে মনে করছে অত দূরে যাবো কেন, ভিতরে ঢুকে যান। ভিতরে ঢুকলে ফায়দা আছে না নাই? পরকালের ময়দান, হাসরের ময়দান, যেদিন আল্লাহ দাঁড় করাবেন, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের হাতে আমল নামাটা দিয়ে দিবেন, দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি নিজেই পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। তুমি হিসাব করে বলো যে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে যেদিন আপনার খাতাটা হাতে ধরিয়ে দেবে, আপনি এরকম করে মেলাবেন আর দেখবেন এই জায়গায় চায়ের দোকানে রয়েছেন, এই জায়গায় আপনি রূপসা ব্রিজের পরে সেলফি তুলতেছেন, সাথে একটা হ্যাঁ আছে, বুঝা গেছ তো? তারপরে এখানে দেখবেন যে আপনি মকসেদের বোর সাথে ফোনে কথা বলতেছেন, আছে না নাই? নিজের বোর সাথে ভালো কথা বলে না, আর অমনি আবুলির বউ যদি ফোন দেয় ধরে বলে, হ্যাঁ ভাবি, হ্যাঁ বলেন, হ্যাঁ কি খবর, হ্যাঁ, আছে না নাই? অফিসে স্ত্রীর বলে, হ্যাঁ তাড়াতাড়ি ভাত রান্না, আমি কখন যাবো, টিফিন বাক্স এখনো ভাত পড়নি, হ্যাঁ আমি খুলনা কি এখানে নাকি, আমার চাকরি তোমার এত দেরি হয়, আমি মিজাজটা খারাপ হয়ে যায় এই সেই। এবার অফিসে যে কলিগ আছে আরেকজনের বউ, গুড মর্নিং, কেমন আছেন, আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে। এখানে বললো তাড়াতাড়ি চলে আসে ভাত ভাত, আর ওখানে যে আপনাকে সুন্দর লাগছে, পাকামো কুতাগার। এরম পাকামো আছে না নাই? নিজের স্ত্রীর সাথে ভালো মন্দ ভালো ভালো কথা বলবেন, মাঝে মাঝে গান শোনাবেন। স্ত্রী যদি রাগ করে বাপের বাড়ি চলে যায়, অনেক সময় হয় না ভাই, হুজুর যখন বলছে তাহলে ঠিক আছে, হয় না ভাই? হয়, অনেক সময় আমাদেরই হয়, রাগ করে চলে যায়। গান শোনাবেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান গাইলে স্ত্রী বাপের বাড়ি আর থাকবে? কথা কয় না। কিন্তু না, স্ত্রীকে আমাদের স্বামীরা গান শোনায় না, আমাদের স্বামীরা গান শোনায় মকসেদের বোর, আবুলির বোর, রফিকির বোর। ওর কাছে বলে, আজ আমি একটা গান শিখেছি, শোনো কি, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় বান্ধবী, মানে ও মকসেদের বউ ছিল পরিচয়। এর কি কব কন? আপনারা এখানে আসার পরে একবার মাইক ডিস্টার্ব করছেন আর একবার এই লাইট ডিস্টার্ব করছেন, তো এরকম করলে সংসার চলবে? হ্যাঁ, আর বন্ধ টন্ধ করেন না। সবাই একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গরম আছে শুনে? দাও সাড়া দাও
ওগো রসূল আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারে তুমি মোদের জানের পিয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইয়েরা আমার, পরকালের ময়দানে আল্লাহ যেই দিন দাঁড় করাবে, আল্লাহ হিসাবের খাতাটা হাতে যখন ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন আমরা সবকিছু দেখতে পাবো না ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই দিন যারা পরিমাণ ভালো কাজ যে করবে সেটাও দেখা যাবে, আর যারা পরিমাণ খারাপ কাজ যে করবে সেটাও দেখা যাবে না, যাবে না। রাতের অন্ধকারে কোন ব্যক্তি রাতের অন্ধকারে উঠলো, ঠান্ডা পানিতে উজু করলো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে কাঁদাকাটি শুরু করে দিল, গো আল্লাহ ক্ষমা করে দাও, গো আল্লাহ মাফ করে দাও, ও গো আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, তোমার প্রিয় বান্দা করে নাও, তোমার নবীর শাফায়াত যেন কপালে জুটে যায়। কোন বান্দা রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করলো, আর কোন বান্দা রাত 1টার সময় দোয়া করলো, গো আল্লাহ তুমি যাই করো তাই করো, তুমি মেসির একটা গোল দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দাও, আল্লাহ মেসি জানো আজকে আমাদের মান রাখতে পারে আছে না নাই? নফল নামাজের নিয়ত করিয়েছে এমন আছে না নাই? এইটাও দেখা যাবে না, যাবে না। পরকালের ময়দানে কে মেসির জন্য কান্না করেছে, কে বাইডেনের জন্য কান্না করেছে, কে ডোনাল্ড ট্রাম্পের জন্য কান্না করেছে, কে নরেন্দ্র মোদির জন্য কান্না করেছে, কে ওয়াং সাং সুচির জন্য কান্না করেছে, কে আব্দেল ফাত্তাহ আল সিসির জন্য কান্না করেছে, কে জেলেনস্কির জন্য কান্না করেছে, কে পুতিনের জন্য কান্না করেছে, আর অনেকের নাম আমি বললাম না, তাদের জন্য কে কান্না করেছে, এইগুলো ওই দিন দেখা যাবে। আর কে আমার রাসূলের দিদার পাওয়ার জন্য, আমার রাসূলের শাফায়াত পাওয়ার জন্য কান্না করেছে, ওইটাও দেখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই দিন যখন দেখা যাবে রাসূলের প্রেমে কেউ পাগল হয়েছে, রাসূলের জন্য কেউ মত্ত হয়েছে, রাসূলের মজনু কেউ হয়েছে, আল্লাহর প্রেমে কেউ দেওয়ানা হয়েছে, কেউ নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, তাহাজ্জুদ গুজারি হয়েছে, ওগো আল্লাহ, ওগো আমার ভাইরা, ওই দিন তাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলের প্রেমের প্রেমিক, তাকে রাসূলের কাছে পাঠিয়ে দেয়া হবে। আর যে ওই নেইমার মেসির প্রেমে প্রেমিক, তারও তার কাছে দেয়া হবে না, হবে না, ওর কাছে দেওয়া হবে। এবার ওর কাছে যেয়ে যখন বলবা মেসি হে রে রে রে, তুমি যখন খেলা করতে আমরা তখন পতাকা বানাইলাম 4 মাইল লম্বা, এত লম্বা পতাকা বানাইছি, মানুষ আমার কত খারাপ বলেছে, কারণ আমার আব্বার লুঙ্গি ছিঁড়া ছিল, নুনু বের হয়ে যেত, তারপরে আমি সেইটা বাদ দিয়ে তুই পতাকা বানাইছি। কথা কয় না আছে, হ্যাঁ আমার ভাইরা, আচ্ছা বুঝলাম, মানে পড়িয়ে নিলাম আর কি, আমি ভালো লেখাপড়া জানি না তো, একটা বললে আর একটা হয়ে যায়। আপনার মনে করেন যে ওই আমাদের কাউন্সিলের মতো, নাম ছিল নজিবুল্লাহ, নাম ছিল কি নজিবুল্লাহ, সেই আইডি কার্ড করিয়েছে, আইডিতে এইছে ওর নাম হইল মোহাম্মদ নাউজুবিল্লাহ, নাম ছিল কি নজিবুল্লাহ, নাম এইছে আইডিতে মোহাম্মদ নাউজুবিল্লাহ। এইটা নিয়ে টেনশনে সেদিন আর একজন বলতেছে যে আমার আমার বোন নাম আমি মানুষের সামনে বলতে পারি না, এ কি নাম লিখে দিয়েছেন, কি নাম, তা ওর বোন নাম ছিল শামীম আরা শিউলি, এখন ওর নাম লিখে দিয়েছে স্বামী মারা শিউলি। বোঝেন কি একটা বেকায়দ অবস্থা। এখন যেই জিজ্ঞেস করে তোর বউ আইডি কার্ড যেই দেখে লেখা রয়েছে স্বামী মারা শিউলি, কয় আপনার বউ খসে নাকি, নাম ছিল কি শামীম আরা শিউলি, হয়ে গেছে কি শামীম আরা শিউলি,
মানে এই হইল অবস্থা। এই জন্যই দেখা যায় আমারও অনেক সময় এটা পড়তে যাই উল্টো পাল্টা হয়ে যায়। যাই হোক, অসুবিধা নেই। যে দাবি জানাইছে আমরা সেগুলো টাইমের মধ্যে কভার করার চেষ্টা করবো ইনশা। মানে গানের রিকোয়েস্ট জানাইছে, আমি তো আসলে ওয়াজ করলে মানুষ শুনতে চায় না, এটা ঝামেলা। আবার কয় কি কয় কান নিয়ে আইসা নাইট্য কার ধরি না এই হ্যাঁ কই ওর নিয়ে আইসা স্টেজে, এটা কিয়ামতের আলামত। কের আলামত? আমি কই এটার জন্য তো আপনার শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কেন কিয়ামতের আলামত? এইটা শুনে আলহামদুলিল্লাহ বলবেন। কিয়ামত না হইলে কি বেহেশত পাওয়া যাবে? তাহলে বেহেশত যদি পাতি হয় কিয়ামতের দরকার আছে না নাই? তার মানে যত তাড়াতাড়ি কিয়ামত। আপনি তো আল্লাহর ওলি, কারণ আপনি আলামতটা বোঝেন। আলামত যারা বোঝে এরা বিজ্ঞ। এরা কি বিজ্ঞ? কেমন বিজ্ঞ? স্ত্রী যদি কান্নাকাটি করে সন্তান গর্ভে, স্ত্রী যদি কান্নাকাটি করে যে ব্যথা করতেছে, তাহলে বুঝতে পারে যে আলামতটা কি সন্তান হবে। আচ্ছা, এই কান্নাকাটি শুনে স্বামী কই বললা আমার বউ মরে যাবে, আল্লাহ বাঁচাও, এই বলে না? মনে মনে হাসে, তাহলে আজকে আব্বা হবো। আজ আব্বা ঠেকাই কিডা? স্ত্রীর প্রসব বেদনা যদি উঠে যায়, ডাক্তার বোঝে না, বোঝে না। বাড়ির অনেক অভিজ্ঞ লোক আছে, বোঝে না, বোঝে না। কিন্তু ছোট মানুষ যদি দেখে যে মা কান্না করতেছে, ও বাচ্চা কান্না শুরু করে দেওয়া, মা মনে মরে যাও, বাঁচবে না। আব্বা বাজে ঠান্ডা, অসুবিধে নেই, কারণ আব্বা বুঝতে পেরেছে আলামতটা কি। কথা কয় না? আলামতটা বোঝা গেছে। তাহলে আনন্দের না কষ্টের? আনন্দের না কষ্টের বাচ্চা হবে? আনন্দের। কিয়ামত যদি হয়, তাইলে যারা আল্লাহর ওলি উরাই তো বুঝতে পারে আলামতটা কি। এই আলামত বুঝার পরে তোর মন খারাপ হয় কেন? আমি কবির বিন সামাদ যদি স্টেজে উঠি আর সেইটা যদি কিয়ামতের আলামত হয়, তাইলে বুঝে নাও কিয়ামত সন্নিকটে, খুব তাড়াতাড়ি তুমি বেহেশতে যাবা। কথা কয় না? তাইলে তোমার আর কষ্ট থাকবে না, আর ইমামতি করে খাওয়া লাগবে না, সকালবেলা বাইসাইকেল চালাইয়ে কুয়াশার মধ্যে নামাজ পড়াতে যাওয়া লাগবে না, তোমার আর রস করা লাগবে না, এই রাত বিরাত বেড়াইনো লাগবে না। সব কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তুমি তো আল্লাহর ওলি, জান্নাত পাবা। তাহলে কিয়ামতের আলামতের দরকার আছে না নাই? এই আলামত আমি হুজুরদের ভাষ্য অনুযায়ী, কিছু হুজুরদের, সব না, কিছু আলেমের ভাষ্য অনুযায়ী ওদের কাছে আমার কথা হইলো, এর জন্য তুমি আমার 10 টাকা 20 টাকা দিবা, জিলেপি কিনে খাওয়াবা, কারণ খুব তাড়াতাড়ি কিয়ামত টাকা এনে দিচ্ছি, তুমি তো কয়দিন পরে জান্নাতে থাকবা, সুতরাং তুমি আমার আরো খাওয়াবা, যে তোর জন্য জান্নাত পাইছি। কথা কয় না? খাওয়াবে না? খাওয়াবে না? খাওয়াতে হবে। রুগী যদি হাসপাতালে যায়, ডাক্তাররা রাগ করে নাকি? রাগ করে? ওই নার্স যারা আছে ওরা রাগ করে? রাগ তো করে না, বরং গা টিপা শুরু করে দেয়। হাজি কোথায় ব্যথা? শুনে হাজি সাহেব সেবা করে না? করে না। কেন সেবা করে? কারণ জানে উনি যে রোগ হয়েছে, ও রোগ না হলে তো হাসপাতালে আসতো না, আর হাসপাতালে না আসলে আমাদের ইনকামও হতো না। তার মানে রুগীটা হলো ওদের আশীর্বাদ। এই জন্য এই রুগীর খাওয়ানোর দরকার আছে না নাই? যত্ন করার দরকার আছে না নাই? এই জন্য হাসপাতাল দেখবেন, প্রাইভেট হাসপাতালে রুগীদের যত্ন বেশি, কারণ ওরা জানে যে এখানে আমাদের সার্ভিস খারাপ হইলে আসবে না। আর সরকারি হাসপাতালে জানে যে যাই সেবা করি, সরকার যা বেতন দিয়ে তা তো মাস শেষে দেবে, এই জন্য বলে যে সিট খালি নেই, সরা আছে না নাই? আর প্রাইভেট হাসপাতালে দালাল নিযুক্ত করে রাখে। হাজি যদি অসুস্থ হয়, তাইলে গ্রামে দালাল আছে, কয় চলে যাও ওই অমুক হাসপাতালে, আমি ফোন করে দিচ্ছি, অসুবিধা নেই, ওর সাথেও নিয়ে যায়। আছে না নাই? তার মানে প্রাইভেট হাসপাতালে কদর বেশি। যাই হোক ভাইয়েরা, ও আজ আমার মুখ্য বিষয় না। আমি যেটা বলতে চাই, গান শুনতে চান অনেকেই আমার কাছে, আবার কেউ বলে হুজুর একটু এই হ্যালো করেন। আবার অনেক যুবক আছে যারা আমাদেরকে বড় ভালোবাসে, আমিও যুবকদেরকে ভালোবাসি। আমার সোনার টুকরো ছেলেরা দেখেন সব দাঁড়িয়ে আছে, ওদের এনার্জি আছে, ওদের স্পিড খাওয়া লাগে না, এমনি পাওয়ার পায়, এই জন্য ওরা দাঁড়াই থাকে, বস্তি খলি চলে যায়। আমি ওদের বস্তিও বলি না, ওদের যদি ভালো লাগে বলবে। এই যুবকেরা, আমি যুবকদের বলি, তোমরা আমার 3টা কাজ করে দিবা। 1 নম্বর কাজ হলো, গো আমার যুবকেরা, ও গো আমার সোনার টুকরো ছেলেরা, এই যৌবনকাল চিরদিন থাকবে না, একদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এখানে যত মুরব্বী মানুষ আছে, ওদের একদিন যৌবন ছিল, একদিন ক্ষমতার গরম ছিল। আজকের অনেক মানুষ আছে ক্ষমতার গরম দেখায়, যতক্ষণ থাকে চেয়ারে ততক্ষণ থাকে গিয়ারে, মানুষের আর মানুষ মনে করে না, নিচের মানুষদেরকে মানুষ মনে করতে চায় না। এমন মানুষ এই রূপসা খুলনায় নেই, বলেন সুবহানাল্লাহ। এখানেও আছে,
এই খাটাসগুলো সব জায়গায় তালি মনে হচ্ছে ভরে গেছে, আমাদের ওই দিকেও আছে। ওরা মানুষকে মানুষ মনে করে না, মনে করে পাইছি তো পাইছি, আর কোনোদিন হারানো লাগবে না। এমন মনে করতো ফেরাউন, এমন মনে করতো নমরুদ, এমন মনে করতো হামান, এমন মনে করতো কারুন, এমন মনে করতো সাদ্দাত, এমন মনে করতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। কিন্তু সবাই এক এক করে চলে গেছে। তাদের নামগুলোর অস্তিত্ব আজকে আছে নাকি? আর যা আছে সেগুলো ঘৃণার সাথে উচ্চারিত হয়। বলেন ঠিক না বেটি? ক্ষমতার অধ্যত্ব এত পর্যায়ে পৌঁছাইছে, যদি রূপসাই এখন কেউ আমার মারার জন্য তাড়া করে, আর আমি তাড়াতাড়ি করে দৌড়তে যাই, যদি রূপসা ব্রিজ পর্যন্ত না যেতে পারি, এই নদীর কাছাকাছি যাই, আর ওই নদীতে যেয়ে যদি লাঠি দিয়ে বাড়ি দিই, আর নদীর পানি যদি দুই ভাগ হয়ে যায়, যত বড় নাফরমান হোক ও চিন্তা করবে এই রাস্তায় নামবো না নামবো না, বা বসবে যে কবির তালি মনে হয় বিশাল কেরামত আল্লাহ লোক, নদীর মধ্যে রাস্তা বানাই ফেলেছ, নামা যাবে না। ফিরাউন কত বড় অধ্যত্ববাদী ছিল যে সে নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে, অন্য সব নিদর্শন বাদ দিলাম, বগলের নিচে হাত ঢুকাই বের করলে যখন জ্বলতো, যখন নূর চমকাতো, তখন ফেরাউন বলতো এই বন্ধ করো, আবার বগলের নিচে ঢুকাইলে বন্ধ হয়ে যেত, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। এগুলো দেখার পরেও বিশ্বাস করিনি। নদীর মধ্যে যখন রাস্তা হয়ে গেল, ফেরাউন যে কয়ে আমার বাপের স্বপ্ন ছিল না, বাহিনীর ছেলেপিলার কয় কোনো অসুবিধা নেই, এটা আমার বাপের স্বপ্ন, যেই নদীর মধ্যে রাস্তা হবে, সেই রাস্তা আজকে হয়ে গেছে, সেই রাস্তা আমি বানাই ফেলেছি, আমি খুদা, আমি তোমাদের রব, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি রাস্তা বানাই দিছি, নাহামো 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 রে। এইবার নামলো, যখন মাঝ বরাবর পৌঁছাইলো, আল্লাহ বলল কোন, সাথে সাথে ফাইয়া কুন। আল্লাহ কোন বললেই ফায়া কোন হয়ে যায়। তুমি কত বড় ক্ষমতা ধর, আল্লাহ রাব্বুল আমিন যদি একটুখানি নেটওয়ার্ক টান দেয়, একটা সাইড আছে না, কি হয়ে আছে, এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, এক সাইড এই সাইডটা পড়ে গেছে, কোনো কাজ করতে পারছি না, আছে না নাই? এই ক্ষমতার মালিককে, এই আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, আজকে কান খুলে শুনে রাখো, ওগো আমার যুবকেরা, সোনার টুকরো ছেলেরা, ওগো পর্দার অন্তরালের আমার মা বোনেরা, অনেকেই আছে এখন টিকটক ফিকফক এগুলো করে না, করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে রূপসার মেয়েরা অনেকেই কোরআন হাদিস ধরে না, আমার খুলনার মেয়েরা অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। কে যুবকেরা, বাবু তুমি খাইছো? আরে বা, উনি বাবু, বুড়ো ধাড়ি হয়ে গেছে, এখনো বাবু উনি, ওনার ফিরাত দাবু কি? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। তাই না সভাপতি সাহেব, কথা ঠিক আছে তো? আপনাকে সময় যখন চিঠি লিখতেন, তখন মানে লিখতেন আর কি, যখন তখন ধরা খেয়ে গেলি, আপনি গ্রাম থেকে ছেড়িয়ে পালাই না, চিন্তা করতেন যে ঢাকায় গার্মেন্টসে কাজ করে খাবো, চিঠি ধরা খেয়ে গেছে আল্লাহ, মানে আপনার চিঠি যদি ধরেন ধরা খেয়ে যেত আর কি। খেয়েছে কোনোদিন? না, ও খায়নি, কেউ ধরা খায়নি। আল্লাহ, এটা হইলো আমার সভাপতি সাহেব উদার মানুষ। আমি একটু, ওরে ভাইরে, একটু কথা কতি গেলি একটু উল্টো পাল্টা না, এগুলো উদাহরণ। এটা কি, সেদিন সাতক্ষীরায় চেয়ারম্যান বসা পাশে, আমি বললাম চেয়ারম্যান আপনি যদি তিরানের কার্ড, ওই যে ভিজিএফ কার্ড, ওই যে বিধবা ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড আসতো ওই কাউন্সিলে আসে, আর ওই বিধবা ভাতার কার্ড যদি আপনি যারা বিধবা তাদের না দিয়ে যদি শালিদ দিতেন, শালিদ দিয়েছেন কোন কারণে? মানুষ জিজ্ঞেস করলো যে তোমার শালি বিধবা ভাতার কার্ড পায় কি করে? বলছে কারণ আমার শালির স্বামী নেই। বলছে স্বামী নেই কেন, মরে গেছে নাকি? বলছে না। তাহলে কি হয়েছে? বলছে এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে হয়নি, তাই
বিধবা শালীর নামে দিয়েছে কি কার্ড? বিধবা তার কার্ড। আমি বললাম ওগো চেয়ারম্যান, এই অপরাধে যদি আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে কায়েম থাকতো, আমার প্রধানমন্ত্রী যদি এই আইনটা সংসদে কায়েম করে দিত, তাইলে আপনার এই অপরাধে হাতের কবজি ঝাড়া হয়ে যে তোরে। এরপরে যখন আপনি কবজি হারাইয়ে বুসা হয়ে যেতেন, ঢাকায় যেতেন, 5 বছর পরে প্রতীক আনার জন্যে যেই বলতেন ওগো প্রধানমন্ত্রী আমি তোমায় ভালোবাসি, তাই তো আমি 5টি বছর পরে ঢাকা শহরে, 5টি বছর পরে ঢাকা শহরে নৌকা নিতে আসি, আমি তোমায় ভালোবাসি। আমার প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়ক বা যারা যাচাই বাছাই করে ওরা বলতো ঠিক আছে, অসুবিধা নেই, ভালোবাসো, কথা ঠিক, কিন্তু তোমার হাতের কবজি নেই কেন, বুসা কেন? আপনি বলতেন আমার ভুল হয়ে আছে, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে আছে, ক্ষমা করে দেন। আমি ইচ্ছা করে লিনি কো, আমার বউ বলেছিল শালিকে কাট দিতে, তাই দিয়েছিলাম, ক্ষমা করে দেন। হ্যাঁ, আমার প্রধানমন্ত্রীর লোক বলতো যে আমাদের ক্ষমা করতে তো কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা যে নৌকা দেব, আপনি যে বইটা ধরবেন বাস জন্যে, সে বইটা ধরবেন, তাহাতে তো কবজি নেই, ধরবেন কি করে? ওমা এই কথা বলেছি চেয়ারম্যান উঠে হাঁটা দেশ বলেন আমি কোনো খারাপ কথা কইছি? এই কথায় কি আমার ফাঁসি হওয়া উচিত? চলিয়ে গেল, শুধু গেল না, গেল না, আবার যেতে বলতেছে এই হুজুরের চৌকান। আমি বললাম আমি আমার দিয়ে যদি উদাহরণ দিই, ওগো যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জীবনটা আজকে যারা 31শে ডিসেম্বর 31st নাইট পালন করেছো, কান খুলে শুনে নাও, আগামী বছর আবার 31st নাইট তোমাদের জীবনে আসবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? 31st নাইট পালন করতে যে মিউজিক জ্বালালে, বাতি জ্বালালে, কত কি করলে, নাফরমানি কাজ করলে, ডিজে বাজাইলে, ধুমধমক ঘুম দিয়ে বাড়ি আছে না নাই? এত জোরে ডিজে বাজায়, আর এখন বিয়ে হইলেই ডিজে আছে না নাই? বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আছে না নাই? সবতে আপনি বলেন না, ওরা বিশ্বাস করবে না। আছে, আছে, বিশ্বাস করলেন? বিয়ে মানেই ডিজে আছে তো। কিছু বিয়ে ছাড়া হুজুর যারা আছে, যারা আল্লাহর বান্দা মোটামুটি, ওরা ডিজে মিজে বাজায় না, কিন্তু অনেক হাজির বাড়িও, অনেক আল্লাহওয়ালা, অনেক পীর মাশায়েখ নামধারী এরাম আছে, ওদের বাড়ু ডিজে বাজে না, বাজে না। আমার গ্রামে ছাদের দোতলায় ডিজে গান বাজাইয়েছে সারা রাত, আমি জানি না, মাহফিল করে বাড়ি দিয়ে ঘুমাই রয়েছি, সকালবেলা দেখি ধুমধামাকা ঘর কাঁপতেছে। আমি বললাম কি হচ্ছে? স্ত্রীর বললাম, বলছো অমুকের মেয়ের বিয়ে হয়েছে, কালকের থেকে সেই বাজাচ্ছে তো বাজাচ্ছে, আজকেও বাজাচ্ছে। আমি বললাম কি হাল খাতা নাকি, যে বিয়ে হয়ে গেছে তাও এখনো সকালে বাজাচ্ছে, এ কি হাল খাতা? আমি গামছা একটা গায়ে দিয়ে গেলাম তাদের বাড়ি, যেয়ে দেখি ওর মা কাঁদতেছে, যে মেয়ের বিয়ে হয়েছে। আল্লাহ, আমার মেয়ে কত ভালো ছিল রে, ও আল্লাহ, আল্লাহ। আমি বলছি ভাবি কি? স্যার বলল না, আমার মেয়ের বিয়ে দিছি গো, ও আল্লাহ, আল্লাহ। ও ভাই, আমার মেয়ে কত ভালো ছিল রে, আজ পরের ঘরে গেল, ও আল্লাহ, আল্লাহ। আমি বললাম আল্লাহ কোন দিকে যাবে? উপরে ডাকতেছে ধুমধামাক্কা শয়তান, আর নিচে আপনি কাইনতেছেন আল্লাহ আল্লাহ করে। আল্লাহ কোনটা সাপোর্ট করবো, উপরেরটা না নিচেরটা? যে কোনো একটা করেন, হয় আপনি কান্দেন আর না স্পিকারটা বন্ধ করেন, কি একটা অন্তত বন্ধ করেন, হয় কান্না বন্ধ করেন না স্পিকার বন্ধ করেন। আল্লাহ কোন দিকে যাবে? ওই দিকে শয়তানের খুশি করতেছেন, আর নিজেই বসে বলতেছেন আল্লাহ আল্লাহ। আছে না নাই? এই ডিজে গান যারা বাজায়, আর এক বাড়িতে ডিজে গান বাজাচ্ছে, আমি বললাম এই ডিজে গান বাজাচ্ছেন কেন, আমরা একটু শুটিং করব, তাও করতে পারি না। বিশেষ একটা দিন তোমাদের এত অসুবিধা হয় কেন? আমি মনে করে রাখিছি অসুবিধা নেই, ওগের বাড়ি যেদিন মানুষ মরে যাবে ওই দিন আমার খরচে আমি স্পিকার নিয়ে যাব। মনির ভাইয়ের এই যে বড় বড় স্পিকার আছে, ওই 2-3টে নিয়ে যাইয়ে কব যে বাজা দে বাড়ি। লোকজন বললে কি খবর, এই মানুষ মরে গেছে, তুমি কি করতে চাও? আমি কব বিশেষ একটা দিন,
এদিন সব দিন তো আসে না। তোমার জন্মদিনই যদি ডিজে বাজানো যায়, তোমার মুসলমানের দিনই যদি ডিজে বাজানো যায়, তোমার বার্থডে, তোমার বিয়ের দিন, গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায়, তাইলে তোমার মরার দিনও এইটা বন্ধ রাখবো কেন? কথা কয় না? নিজের টাকাদের ভাড়া করে নিজে দেবেন, দিয়ে ঘা বাজা, যাতে ফেরেশতা কাছাকাছি না আসতে পারে। পারবেন এটা? এই ডিজে চলছে না, চলছে না। কারা বাজাচ্ছে? আমাদের সন্তান, আপনাদের সন্তান। ও আমার যুবকেরা, যে কথা বলতে চাইছিলাম, কান খুলে শুনে নাও। এই যৌবন কাল থাকবে না। আমার পর্দার অন্তরালের নারীরা, আমার মায়েরা, বোনেরা, যারা সুন্দর করে সেজে গুজে মানুষদেরকে প্রদর্শন করে বেড়ায়, আমার আল্লাহ নিষেধ করেছে না করে নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন আমার মা বোনেরা এত সাজা সাজে, আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। কি হয়ে যায়? পরিমণি সিয়ারা আলকাতরা বেগম এত সুন্দর মেকআপ করেছে। আমাদের উন্নয়নের একটা অংশ হইলো ঘরে ঘরে বিউটি পার্লার হয়েছে। খেলা হবে, ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই? এটাও একটা উন্নয়নের অংশ। সেদিন আমার বলতেছে, হুজুর কোনো বিষয়ে ওই সব রাজনীতির বিষয় নিয়ে কথা বলবেন না। আমি বললাম, আমি রাজনীতি নিয়ে কথা বলি না। বলছে, হুজুর আপনি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলবেন না। আমি বললাম, রাষ্ট্রবিরোধী কথা আমরা বলি না, বলবো না। রাষ্ট্রের পক্ষে ছাড়া আমাদের বিপক্ষে কথা নেই। তার কারণ হলো, আমি বললাম, দেখেন সরকারের টাকার তো অভাব নেই, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আসবে, এমন একটা স্টেজ বানাইছেন যে স্টেজ ভেঙে পড়ে গেছে। এর বিরুদ্ধে কথা বলাও কি রাজনীতি নাকি? কে টাকা কি কম আছে? আগেই যদি স্টেজ ভেঙে যায়, তাহলে খেলা হবে কিভাবে? কিভাবে খেলা হবে? আগে থেকে স্টেজ কি ভাঙা যাবে? এই স্টেজ ভেঙে পড়ে গেল। এইটা যদি কোনো অসুবিধা হতো, এমনি তো আমাদের উনি অসুস্থ মানুষ, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যেতে হয়, ঠিক না? সুতরাং স্টেজগুলো শক্তিশালী করা দরকার। কিন্তু দেশের অবস্থায় এই যেখানে যা দেয় সব মেরিয়ে খায়। রাস্তার টাকা দিয়েছে রাস্তা করার জন্য, খুলনা থেকে যশোর পর্যন্ত রাস্তা করতে সময় লেগে গেল 3 বছর, কিন্তু 3 মাস পরে দেখা গেল রাস্তা গর্ভবতী। গর্ভবতী বলছেন তো? 2 দিক থেকে ট্রাক গেছে, 2 দিক থেকে ডবল গর্ভবতী। কি গর্ভবতী? ডবল গর্ভবতী। এই রাস্তা সময় লাগলো কয় বছর। আবার আমার যদি কেউ বলেন, হুজুর রাস্তা নিয়ে আপনি যে কথা বলতেছেন, এ তো করেছে কন্ট্রাক্টররা আর ওই ড্রাইভাররা, ট্রাক চালাইয়েছে। আর ওই রাস্তা সরকারি বিষয় আসায়, রাজনীতির বিষয় আসায়, ওইটা ওয়াজের স্টেজে কেন বলতে হবে? আমি ওয়াজের স্টেজে বলতে হবে এই জন্যই আমি একটা গাড়ি কিনেছি, ওই রাস্তায় আনতে যেয়ে নিচেই বেজেতে নষ্ট হয়ে যায়, আমার ওয়াজের জাতীয় অসুবিধা হয়। তাহলে কি ওয়াজের জন্য বলছি? কে জন্য? ওয়াজের জন্য বলা যাবে না, যাবে না। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। তারপর বলে, হুজুর শোনেন, হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? সুন্দর সুন্দর সুর দিয়ে ওয়াজ করে গেল, কিন্তু কোনোদিন তাড়া খাওয়া তো দূরের কথা, লাগলো না, কোনো কিছু লাগলো না। কেমন ওয়াজ
বোঝেন রে। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর একটু শোনেন, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রূপসারো বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। কি ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর ও হুজুর শোনেন, এই কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। আছে না নাই? কয় কোরআনে জিহাদ আছে এটা কোথাও খুঁজে পাইনি। এরকম লোক আছে না নাই? জিহাদ খুঁজে পাই নাই, রাজনীতির কথাও খুঁজে পাই নাই। এদের ব্যাপারে আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই অনেক সুন্দর একটা গল্প বলেছে। সেটা হলো এক হুজুর একটু খুড়া, কি খুড়া, আর একজন মুসাল্লি আছে কানা। এই 2 জনে চা খাচ্ছিল দোকানে বসে মাগরিবির আগে। হঠাৎ করে তর্ক বেঁধে গেছে। হুজুর বলছে মেসি খেলে ভালো, আর মুসাল্লি বলছে নেইমার খেলে ভালো। হুজুর বলছে মেসি খেলে ভালো, নেইমার খেলে ভালো। হুজুর বলছে নেইমার গড়ায়, ইরা বলছে, ওই মুসাল্লি বলছে ও মেসি পেলান্টি তাই গোল দিতে পারে না। এই 2 জনে তর্ক বাধাই দেয়, হঠাৎ করে আজান হয়ে গেছে। বলছে যে আর বাদ দাও, তর্ক করতে হবে না, আজান হচ্ছে, চলো নামাজ পড়ে আসি। হুজুর একটু খুড়া ল্যাংড়া, আর ইমাম ওই যে মুসাল্লি একটু চোখে কম দেখে, কানা, সবাই কানা বলে জানে। উনি মসজিদে এসে নামাজে দাঁড়াইছে। হুজুর কোরআন তেলাওয়াত নামাজের এক পর্যায়ে সূরা ফাতিহার পরে পড়তেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে তো বড় খারাপের খারাপ, তর্ক করলাম 4 দোকানে, আর নামাজে এসে বলছে ওয়াকানা মিনাল কাফিরিন। এ তো চরম খারাপ। তাও ধৈর্য ধরে ওই দিন কিছু বলিনি হুজুর। দেখছে যাক বলেছে, একদিন অসুবিধে নেই, মাফ করে দিলাম। আবার একদিন নামাজের মধ্যে হুজুর ওই একই আয়াত পড়ি ফেলাইছে, ওয়াকানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আজ আর সহ্য করতে পারলাম না, আমি লুকমা দিয়েছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হলি, তুই খুড়া ফাসে। কারণ তুই, আমি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে গোলমাল করলাম 4 দোকানে, ওই তুই মসজিদ ইটে নিয়ে আনলি খেয়া। এই নে বলিস যে কানা কাফের ওয়া কানা মিনাল কাফের, কত বড় খারাপ। বুঝা গেছে হুজুর? আর কি ভেঙে বলা লাগবে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায়, বছর বছর গরু পাঠায়, বছর বছর টাকা
টাকা পাঠায় আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকেই আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি কোন রাজনীতি করা যাবে, কথা কয় না, যাবে না। কেন রাজনীতি করবেন? এটা কোন রাজার, এই কোরআনে কোন রাজার নীতি নেই, এই কোরআনে কোনো এমপির নীতি নেই, মন্ত্রীর নীতি নেই, কোনো প্রেসিডেন্টের নীতি নেই, বাইডেনের নীতি নেই, ডোনাল্ড ট্রাম্পের নীতি নেই। এই কোরআনের মধ্যে নীতি আছে কার নীতি? জোরে বলেন কার নীতি? জবান ছেড়ে বলেন কার নীতি? এই আল্লাহর নীতি করা থেকে যারা বাধা দিতে চাও, স্পষ্ট করে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখো, এই দেহে যতদিন প্রাণ আছে, রক্ত যতদিন সচল আছে, কোরআনের নীতির কথা বলে যাব, কোরআনের নীতির কথা বলে যাব, তাতে যতই তোমাদের জ্বালা পোড়া হোক, আমাদের এই পথ থেকে ফিরিয়ে রাখা যাবে। বরং আমাদের বক্তব্য হলো, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জোরে, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না, কথা কয় না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না, হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, তাদের সাথে আপোষ করা যাবে না। জেল জুলুম হইলে হইতে পারে, টানা হিসড়া হইলে হইতে পারে, কিন্তু কোরআনের পথ থেকে কি সরে যাওয়া যাবে নাকি? সাহস নিয়ে কোরআনের পথে চলতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। নামান বুঝা হয়ে গেছে। কত বীর এখানে আছে, একজন একটু তাকবীর দেওয়ার সাহস পাইল না। কত সাহস, বলছে স্যার, বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি বলে ফেলা? ফজা বলতেছে স্যার, আমার জীবনে সবচেয়ে বড় সাহসী ঘটনা হলো আমি সুন্দরবন থেকে একবার বাঘের ল্যাস কেটে আনিলাম। বলছে কিভাবে? বলছে আমি সুন্দরবনে গেছি, যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে, আমি আস্তে আস্তে করে গেলাম, আস্তে 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 যাইয়ে কি করলে, ঘ্যাসাত করি ল্যাস কেটে নিয়ে দিছি দৌড়। ঘ্যাসাত করি ল্যাস কেটে কি করিয়েছে? দৌড় দেশে। বলছে এইটাই তো সাহসী ঘটনা যে কেটে নিয়ে দৌড় মারিছিস। বলছে দৌড় মারবো না, রয়্যাল বেঙ্গল টাইগার এইটার ল্যাস কাটা সাইডখানি কথা মনে করেন নাকি? আপনি একদিন যাইয়ে কেটে দেখেন। বলছে তুই মাথা বাদ দে, তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গে, মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই ও আস্তে আস্তে যাই কেটে দৌড় দিয়ে।
তাহলে মাথা থাকলি বাড়ি আসলি, বউ বলতো লুঙ্গি কই, বলতো সুন্দরবনে। কি লুঙ্গি কই রে, কই রে, বলতো সুন্দরবনে। আজকে মুসলমানদের অবস্থা খুবই খারাপ, আর আলেমদের অবস্থা অনেক খারাপ। আর আমরা যারা একটু কথা বলি আমাদের বলে হুজুর, কমিটি ফোন করে বলে হুজুর আমার একটা হুজুর লাগবে। কিরাম হুজুর? বলে সাপুরাম বাপুরে, কোথা যাস? সাপুরাম বাপুরে, কোথা যাস? সাপুরে। আয় বাবা দেখে যা, দুটি সাপে রেখে যা, যে সাপের হাত নেই, চোখ নেই, পা নেই, কান নেই, হাঁটে না কো ছোটে না, কাউকে যে কাটে না, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। বুঝা গেছে? বক্তা লাগবে হুজুর, একটা বক্তা ঠিক করে দেন। কিরাম বক্তা? এমন বক্তা, বাপুরাম সাপুরে, কোথা যায় বাপুরে, আই বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, যে সাপের হাত নেই, চোখ নেই, নখ নেই, কাটে না, ছোটে না, হাঁটে না, সেই সাপ আবার জ্যান্ত গোটা দুই আনত। আচ্ছা, যে সাপ হাঁটে না, কাটে না, ছোটে না, করে না কো ফুস ফুস, মারে না কো ঢুস ঢাস, করে না কো ফুস ফাস, মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। বলেন দেখি এই সাপ আসলে জ্যান্ত কি হয়? আমাদের মধ্যে এমন আলেম খোঁজে হুজুর, এমন আলেম এনে দেন যে করে না কো ফুস ফাস, মারে না কো ঢুস ঢাস, অ্যাঙ্গেলেও কিছু বলে না। সেদিন বলছে হুজুর অ্যাঙ্গেলেও বলবেন না। অ্যাঙ্গেলে আমি বললাম এখানে রাষ্ট্র বলছে, রাষ্ট্র বিরোধী কথা বলে। রাষ্ট্রের বিরুদ্ধে কথা কি? আমরা রাষ্ট্রের পক্ষে কথা বলি। এই দেশ রক্ত দিয়ে এনেছি, এই দেশের ভাষা এনেছি রক্ত দিয়ে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ রাজপথে নেমেছিল। 9 মাস লড়াই করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল, 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছিল, এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছিল। বলেন ঠিক কিনা? এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি। আমি বললাম আপনি সরকার দিল ব্রিজ বানানোর জন্য টাকা, আর রড কিনতে দিল, মোটা মোটা রড কিনে যেন ব্রিজ দেওয়া হয়, আপনি সেই রডের জায়গায় মেরে দিলেন বাঁশ। আপনি রাষ্ট্রের কোন পক্ষে আছেন? আপনি যদি পক্ষে থাকতেন তাহলে রাষ্ট্রের বাঁশ দিতে পারতেন। কথা কয় না? ব্রিজের মধ্যে বাঁশ দিয়া মানে রাষ্ট্রের বাঁশ দিয়া, ঠিক না বেঠিক? কোন হুজুর এরম ব্রিজের মধ্যে বাঁশ দিয়েছে দেখাই দাও। মসজিদের ঢালাইতে বাঁশ দিয়েছে কেউ কোনোদিন? তাহলে হুজুররা কোনোদিন বাঁশ দেয় না, প্রমাণ হয়ে গেছে। বাঁশ তো তোমরাই দাও, এমন ভাবে দাও। আবার আমাদের বলে হুজুর আপনার সায়েন্স সম্বন্ধে কোনো ধারণা নেই। আমি বললাম সায়েন্স এইটা আবার কি বলছে? এই তো বোঝেন না তো, সারাদিন ইমামতি করি খান তো টের পান না। সায়েন্স কি? কই সায়েন্স মানে হইলো বিজ্ঞান। আমি বললাম এটা কনে থাকে? বলছে এইটাই তো বোঝেন না, বিজ্ঞান এমন একটা জিনিস। বিজ্ঞানীরা গবেষণা করেছে, নিউটন, আলটন, মালটন, এরা গবেষণা করেছে, করে যে জিনিস আবিষ্কার করেছে তার নাম বিজ্ঞান। এরা এত বড় বিজ্ঞানী, আমাদের কবিরা বিশাল বড় বিজ্ঞান। ওরা কয় যা দেখিনি তা বিশ্বাস করি নে, আবার ওরা শীতকে বিশ্বাস করে। কথা কয় না? যা দেখিনি তা বিশ্বাস করি নে, এই কথা বলে ওই বিজ্ঞানীরা। কবিতা লেখে, সেই কবিতাগুলো কি সুন্দর। আমি পড়ি এখন ওই কবিতার আগা মাথা মিলাতে পারিনি। বলছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল সাজর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। আমি বললাম সব বাদ দিলাম, লাস্টেরটা সূর্যি মামা যদি বিয়ে হয়ে যায় তাহলে আর একটা মহিলা অথবা পুরুষ লাগবে। এটা যদি পুরুষ হয় তাহলে একটা মহিলা সূর্য লাগবে, আর এটা যদি মহিলা হয় তাহলে পুরুষ সূর্য লাগবে। তা কই? কনকের কবিতা করে নিয়ে গেছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এখান থেকে শুরু করে সূর্যর বিয়েতে দিয়ে দিয়েছে। এটা কোনো বিজ্ঞানমূলক কবিতা? এটা তো যেমন তেমন। আর একটা কবিতা লিখেছে, আপনারা দেখবেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এই হলো বিজ্ঞানীদের কবিতা। কাদের কবিতা? বিজ্ঞানীদের কবিতা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আমি আজ পর্যন্ত এই হাট্টিমা টিম খোঁজার জন্যে আমার চাচা যারা মুরব্বী আছে, যারা মা আলহাজ আমার সৌদি আরব ঘুরে এসেছে সভাপতি, আপনি হাট্টিমা টিম কোনোদিন দেখিয়েছেন? দেখেননি। আচ্ছা আপনি কোনোদিন হাট্টিমা টিমের ডিম দেখিয়েছেন? না দেখেননি। আপনি কোনোদিন হাট্টিমা টিমের শিং দেখিয়েছেন? আপনি এই আপনারা বলেন কোনোদিন হাট্টিমা টিমটা দেখিয়েছেন?
কেউ দেখিনি, এখনো খুঁজে পেলাম না। না পেরে ডিসকভারি চ্যানেল খুলেতে আমি দেখতে লাগলাম যে হাট্টিমাটিম দিয়ে আফ্রিকার জঙ্গলে আছে কিনা। ও দেখলাম যে পোকামাকড় সব খেয়ে সাফ করে ফেলাচ্ছে, কিন্তু হাট্টিমাটিম এখনো খুঁজে পাইনি। ও খুঁজছে কি? এই কবিতা আমার দেশে আছে না নাই? আজ আমার দেশে এই কবিতা বাচ্চাদেরকে পড়ানো হয়, আর এই কবিতারা এই বাচ্চারা ওই কবিতা পড়ে শেখে ডাকি। অথচ কোরআন শিখাতে গেলি আমার দেশের মা বোনেরা আছে এখন কেজি স্কুলে পড়ায়, গার্ডেনে মার্ডেনে এখানে সেখানে কিন্টার গার্ডেন আছে না নাই, কিন্তু মাদ্রাসায় দেওয়ার মতো আল্লাহর ওলি নেই। মাদ্রাসায় দেয় কোনটা? যেটা নুলো কথা বলতে পারে না, যেটা কালো বিয়ে হবে না ভালো জায়গায়, যেটা চলতে পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো মাদ্রাসায় দেয় না? দেয় না? খুড়া ন্যাংরা তোর বদনসিব মাদ্রাসায় দেয়। আর অনেকেই আছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাদের বাপ মরে গেলে আবার হুজুরি লাগে না? লাগে না? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? এমন জলা মানুষ আছে না নাই? চিৎকার করে বলেন আছে না নাই? সংবিধান, সংবিধানে রাষ্ট্র ধর্ম কিরা লাগে কোন দিন? হ্যাঁ, সবাই একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই আপনারা পড়ছেন না ফাঁকি দিচ্ছেন? আমি নাই চা খাবো, তা আপনারা তো পড়তে পারেন। পরীক্ষার খাতায় যদি পড়ে কি জবাব দেবেন কর? আরে আমার মাঝে মাঝে মনে হয় আমি এই জন্য চা খাই না। ধরেন আমি ওকে সাথে না পড়লে ওরা পড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চারিদিকে উৎপাতিয়া, চারিদিকে ফাঁদ পাতিয়া, রয়েছে বাতিলের কামান। বাতিল তাড়াও, আগুন জ্বালাও, ওড়াও কোরআনি নিশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও আমার ভাইরা, কোন কথা বলছিলাম? ওই যে গান এখানে রিকোয়েস্ট করেছে, এই জন্য না গালি আবার যাওয়ার সময় বলবে হুজুর এত আশা করে নিয়ে আসলাম আপনি গালেন না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলাই, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি? এরকম মশালা টাকলা আছে না নাই? ওদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই কারা?
কাফেরেরা, কোন কাফেরেরা? টাকলারা, মোসলারা, বুড়িওয়ালারা, টকশো মারাই নোরা চাই, মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে। দিনের প্রজ্বলিত আলোকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে। কিন্তু না না না, তারা কোনোদিন পারবে না, পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেছেন কে? বলেছেন কে? সুতরাং তোমরা যতই কারারুদ্ধ করো, যতই ফাঁসি দাও, যতই দেশান্তরিত করো, আমি বলে দিতে পারি এই কারারুদ্ধর যে কারাগারের ঘর কুটুরিগুলো, এইগুলো একদিন ফুলফিল হয়ে যাবে। ফাঁসির রশিগুলো একদিন ফুরিয়ে যেতে পারে, বন্দুকের গুলিগুলো একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই পৃথিবীর জমিন থেকে কোরআনের খাদেম শেষ হবে না। হবে? কোরআনের খাদেম কি শেষ হবে? কোরআনের খাদেমদেরকে শেষ করা যাবে না, কারণ এই কোরআনের খাদেমেরা কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে বুকে ধারণ করেছে, কোরআনের পক্ষে তারা লড়তে চায়, কোরআনের পক্ষে তারা মরতে চায়। কিন্তু কোরআনের বিরোধিতা যারা করো, তোমাদের বলতে চায় মরার পরেও যেন আমাদের খুঁজবা না, খুঁজবা না। সারা জীবন কোরআনের বিরোধিতা করে দাও, আর মরার পরে যখন মরে যায় আমার হুজুরের কাছে এসে বলে, কি হয়েছে? আমার আব্বা মরে গেছে। মরে গেছে তো অসুবিধা, জানাজা পড়াই দিতাম। হুজুর আমার আব্বা শুক্রবারে মরিয়েছে, দিনটা ভালো না হুজুর? হ্যাঁ, তোমার আব্বা দোতলা জান্নাতে থাকতো। আছে না নাই? শুক্রবারে মরিয়েছে, বিশাল গর্ব করে প্রচার করে দিনটা ভালো, শুক্রবারে আমার আব্বা মরেছে। শুক্রবার মানে শুক্রবার, শুদ্ধ ভাষা হলো শুক্রবার, আমরা আঞ্চলিক ভাষায় কি বলি? শুক্রবার। তো এই শুক্রবারে মারা গেছে, দিনটা বড্ড ভালো, অথচ এই শুক্রবারে কোনোদিন জুম্মার নামাজ, অনেকেই বলে যে হুসট খেয়ে সামনের দিক পড়ে না। এরম আল্লাহর ওলি আছে না নাই? নামাজের নিয়ম কানুন জানা তো দূরের কথা, কোনটা কোন নামাজ তাও জানে না। বলে ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টায়, তার মানে ঈদুল আজহা মরি গেছে। জানাজার নামাজ কটায়? 9টার সময়। ওগো আমার ভাইয়ের এমন মুসলমান আছে না নাই? ওরা মরার পরে সোজা হয়। কখন? মরার পরে সোজা হয়। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, একবার এক সাপ আর এক টাকি মাছ। কি মাছ? চ্যাং মাছ, শৈল মাছ চেনেন কিনা? কি মাছ বলেন আপনারা? টাকি মাছ। এই টাকি মাছ আর একটা ধুড়া সাপ, দুইজনে বন্ধু পাতাইছে, বলতেছে আমরা দুইজন দোস্ত একসাথে থাকবো, তুই আমার খাবি না, আমি তোর কিছু খাবো না। দুইজন গল্প করতে করতে যাচ্ছে, এই মাছ সাপের সাথে কথা বলতেছে। মাছ বলতেছে যে দোস্ত জানিস আমার নানা বাড়ি একটা কাঁঠাল গাছ ছিল, আর এই কাঁঠাল এত জনপ্রিয় ছিল যে সেই কাঁঠাল বিদেশে রপ্তানি হইতো, আর বিদেশিরা গোশত না কিনে ওই দিয়ে বার্গার বানাই খেতো। এই কাঁঠালের গল্প যখন বলতেছে, অমনি হঠাৎ করে সাপের এরম করতে করতে যাচ্ছে। বলছে হ্যাঁ, তো বলছে তোর এই যে বেকায়নোর জন্যই তো তুই শুনতে পাচ্ছিস না, একটু সোজা হয়ে চল, তাহলে তোর সাথে একটা গল্প করে তুই শুনতে পাবি। বলছে শোন, একটু সোজা হয়ে চল, আমার নানা বাড়ির আর একটা গল্প বলবো। আমার নানা বাড়ি একটা ছাগল, একটা গরু ছিল, আর এই গরুর দুটো শিং ছিল, আর শিং এইরাম 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 এরাম বেকায়নো ছিল। বলছে হ্যাঁ। সাপ বলছে হ্যাঁ, মানে দূরে রয়েছে তো, এরম করে যাচ্ছে তো। সাপ মাছ টাকি মাছ বলছিস তোর কোর্স একটু সোজা হয়ে হাট, তাহলে আমার কাজ দিয়ে যাতে পারি, তুই তো এরাম এরাম করতেছিস, তোর কাছেই তো বিরতে পারছি না। তো ও সোজা হওয়া দূরের কথা, ও এরাম এরামই করতেছে। তো মাছের হয়ে গেছে রাখ, বলছে তোর সাথে বন্ধুত্ব কাটা কাটি, যা তোর সাথে বন্ধুত্ব। মাছ চলে গেছে এক পাশ দিয়ে, সাপ যাচ্ছিল আর এক পাশ দিয়ে জাতি জাতি। আমার সভাপতি জাল পেতেছে মাছ ধরার জন্যে, সেই জালে যেয়ে হান্দাই গেছে। এখন সভাপতির তো মিজাজ খারাপ, কারণ ম্যাডামের বলিছে, ম্যাডাম যেদিন জাল কিনে এনেছে, বাসা তুমি অকম্মা জীবনে মাছ ধরতে পারবে না, জাল কিনে আনিস। বাসা দেখছি আমি ঈদকে মাছ ধরে নিয়ে দেখাবো, এই বলি বেলায় যে সাপ পাইতে বসে দিস, তাহলে মিজাজ কিরাম খারাপ হয়। কিছু লোক আছে, সভাপতি জীবনে ঘটিস কিনে জানি না, জাল পাইতে যদি মাছ না পায়, বাজারে যেয়ে মাছ কিনে নিয়ে বলে দেখো, কিনে নিয়ে যায়। সে মান সম্মান তো বাজে দেখ বোর কাছে, কারণ বোর কাছে মানি তো না বাঁচলে তো সমস্যা। আবার আমার মা বোনেরাও আছে ডিস্টার্ব, কবো কবো কবো, সময় তো বেশি নেই, কবো। এই মা বোনেরা, ওরা আবার অনেকে আছে স্বামীর কোনো কাজ ভাল লাগে না, স্বামীর কোনো কিছু পছন্দ হয় না। হুজুর আছে না নাই? স্বামী যা করে, যদি শাড়ি কেনে বলে এ কি কিনি চাও, যদি 3 পিস কেনে বলে তোমার কি চোখ না মার্বেল, বলে না বলে না? দেখো অমুক
তোমার বন্ধু তার বোর জন্য কত সুন্দর শাড়ি কিনেছে, কত সুন্দর থ্রি পিস কিনেছে, কত সুন্দর কানের দুল বানাইছে, নাকের ফুল বানাইছে, আর তোমার আল্লাহ দুটো চোখ না দুটো মার্বেল দিয়েছে। তুমি জীবনে কেউ কেবল কোনো কিছু কিনতে পারো না। আমার হুজুর বুদ্ধি করেছে একটা কাজ, ওই মানে খালি শুধু অন্যের বোধটা পছন্দ হয়, মানে অমুখীর স্বামী দেখো কত সুন্দর কিনে দিস, অমুখীর স্বামী কত সুন্দর কিনে দিস। আমার হুজুর রূপসাই যে সুন্দর দেখে একটা শাড়ি কিনেছে, খুব রং সঙের ঢঙের মনের পছন্দের, এটা কিনে এনেতে ডাইনিং টেবিলের পরে থুয়ে বলছে খাতি দাও। স্ত্রীর কিছু কইনি, হুজুর বলছে আমি একটু কৌশল করলাম দেখি দেই। এবার স্ত্রী বলছে খাতি দিয়ে বলছে, খালি তাকাচ্ছে আড়ে আড়ে, শাড়ি কার কি দেখি, খাতি খাতি বলছে যে শাড়ি কার। তারপর স্যার বললো না আমার ওই দোস্ত কিনেছে ওর বোঝ জন্যে। বলছে দেখো কত সুন্দর, আর তুমি কেন তাকে মারা যায় পরে রূপসা সেতু দিয়ে দাঁড়াবো, একটা সেলফি তুলবো তাও আই না। কত সুন্দর শাড়ি কিনেছে, তোমার বন্দুকের আল্লাহ চোখ দিয়ে যাতে দুটো মার্বেল দিয়েছে, মার্বেলও না দুটো পাথর। বলছে কি করা, আমার বন্ধু কিনেছে ওর বোঝ জন্য, আমার কইলো নিয়ে যা, কালকে আমি তোর কাছে নেবার না একটু বাড়ি পৌঁছে দিস, একটু ব্যস্ততা আছে, আমার কাছে পাঠাই দিয়েছে। তো বলছে কত সুন্দর শাড়ি, এই সেই কান্নাকাটি শুরু করে দিয়ে হ্যাঁ। তো বুদ্ধি করি বলছে এক কাজ করো, এই শাড়ি কি তোমার পছন্দ? বলছে তো তুমি কেন নি, কিনেছ তোমার বন্ধু, তার পছন্দ আছে। তো বলছে তাহলে এক কাজ করো, শাড়িটা তুমি নিয়ে নাও, আমার বন্ধু তো আমি বুঝে সুঝেই তার ঠিক করি দুবানে, দরকার হলে টাকা নাই দুটো বেশি নেবে, আমি তোমার জন্য যা হয় অসুবিধা নেই দুনিয়া বেঁচে দেবো। কি এরম পাম মারার লোক আছে না? যুবকরা পাম মারে, কয় তোমার চোখের দিক তাকালি আমার আর লন্ডনে যাওয়া লাগে না, তোমার চোখের মধ্যেই লন্ডন দেখা যায়। ওরে বাবা, কয় তুমি আমার পাশে আসো বলে পৃথিবীটা আজকে রঙিন, তুমি এসেছো বলে কি হয়েছে, তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তুমি এসেছো বলে বাতাস এত শীতল। আছে না নাই? পামের শেষ নেই। এই পাম মারা লোক আছে। তো বলছে ঠিক আছে তুমি এটা নাও, আমি বুঝাই দিবা না। এখন শাড়িটা নিয়েছে, রাত্রি শোয়ার সময় হুজুর বলতেছে একটা কথা বলবো আমার পিরান সঙ্গিনী। বলছে শাড়িটা তোমার পছন্দ হয়েছে? তা বলছে একে তুমি কিনে যাও, তোমার বন্ধু কিনেছ বলি শাড়িটা আমার মতে লেগেছে, কারণ কালারটা কি সুন্দর দেখো তিনি, কত সুন্দর, তোমার চোখে তো এইরকম চয়েস হয় না। তা বলছে আমি বাসি কি মরি বলা যায় না, আবুল হায়াত কখন ফুরোই যায়। তা আমি রাত্রি কথাটা বলেই ঘুমোতে যাই, দেখো আমি তোমার কত ভালোবাসি, রূপসারতে আমি নিজেই চয়েস করি তোমার জন্য এই শাড়িটা কিনেছি। তা বলছে তাহলে রং থাকবে না, তাহলে হুজুর একাই এই জায়গায়ও কি ধরা কৌশল করেও বেকায়দায় পড়ে গেছে। এরকম আছে না নাই? স্বামীর পছন্দের কিছু ভালো লাগে না, আবার অন্যের মানুষের পছন্দের তা ভালো লাগে। আবার এরকম কিছু খাটাস পুরুষও আছে, নিজের বোর ভালো লাগে না, মকসেদের বোর ভালো লাগে। আছে না নাই? এমন কি হওয়া যাবে? আমার আল্লাহ বলেন ওই যে সেই সাপের কথা মাছের কথা বলে আমি অন্য দিকে যাব। ভাইয়েরা আমার সময় বেশি নেব না, প্রধান বক্তা বসা, আমি তার সময়ের হস্তক্ষেপ করতে চাই না। 12:30 পর্যন্ত টাইম, আমি তার আগে মেরিয়ে দেবো। ও আমার ভাইয়েরা, সাপ আর মাছ দুইজনে বন্ধুত্ব কাটাকাটি, মাছ সাপ বেঁধে গেছে জালে, বেঁধে যাওয়ার পরে আর মাছ একটা ওইদিকে আসেনি, কারণ বুঝতে পেরেছে যে এখন ধরা খেয়ে যাবে। মাছ যদি যায়, সাপ বলতেছে আমার একটু বাঁচা, কিন্তু না, ওর কথা কেউ শুনছে না, কারণ মনে করছে ও আমাদের খাওয়ার জন্য হা করে রয়েছে। পরের দিন হাজি সাহেব যেয়ে জালটা তুলে দেখে মাছ বাঁধা তো দূরের কথায় সাপ বেঁধে রয়েছে। আস্তা করে বাড় হয়েছে, বাড়ে টান টাইনে করে আলির পরে রেখে দিয়েছে। যখন চ্যাং মাছ ওই টাকি মাছ অমনে যাচ্ছে, হঠাৎ করে দেখে আলির পরে ওর সেই দোস্ত টান টাইনে হয়ে পড়ে আছে সুজা। মাছ এবার বলতেছে যে শশু না, এখন সুজা কেন, এখন যে খুব টান টাইনে হয়ে আছিস, তোর যে এতদিন ধরে বললাম আমার সাথে চলছিস, একটু সোজা হয়ে চল না, খালি এই 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 করো, এখন তো টান টেনে হয়ে গেছো। ওগো আমার ভাইয়েরা, যারা বাংলার জমিনে ইসলাম রাখতে চাও না, কোরআন রাখতে চাও না, যারা বাংলাদেশে কোরআনের আইন চাও না, আল্লাহর আইন কানুন চাও না, যারা আজানের আওয়াজটা বন্ধ করে দিতে চাও, চট্টগ্রামে দাবি জানিয়েছে আজানটা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ওগো মুসলমানেরা, এখনো একটু জেগে ওঠার সময় আছে, জেগে ওঠার দরকার
দরকার আছে। এখনো এখনো ওই যে কবি বলেছিলেন, ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় ফেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। ওগো আমার ভাইয়েরা, এখনো এশার জামাতে এসে শামিল হয়ে যান, এখনো কোরআনের পথে চলে আসেন, আল্লাহর পথে আসেন, রাসূলের পথে আসেন। আমার যুবকেরা 4 মাইল লম্বা পতাকা বানাইলে আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিলে, ব্রাজিলের গেঞ্জি গায়ে দিলে, কিন্তু আমার নবীর সুন্নাত দাড়িটা মুখে রাখতে পারো না, আমার রাসূলের সুন্নাত পাঞ্জাবিটা গায়ে দিতে পারো না, আমার রাসূলের প্রেমে পাগল হয়ে তুমি মসজিদমুখী হতে পারো না, আমার রাসূলের জন্য তুমি টাকনুর উপরে কাপড় পরতে পারো না। ওগো আমার সোনার টুকরা যুবকেরা, আমি বলেছিলাম আমার 3টা কাজ করে দিতে হবে। 1 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। রাজি আছেন? 1 নম্বর। 2 নম্বর কাজ, মুখের দাড়িটা সংরক্ষণ করতে হবে, এই দাড়িটা শেভ করা যাবে না, সেভ করতে হবে, এই দাড়িটা রেখে দিতে হবে। ভাইরা আমার, লজ্জা পান দাড়ি রাখতে, যে মানুষ বলবে বুড়ো হয়ে গেছিস বা এই হয়ে গেছিস তাই হয়ে গেছিস, কিন্তু আপনি যেদিন মারা যাবেন ওই দিন একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, দাড়িটা আপনার সাথে যাবে, আর কোনো সুন্নাহ যাবে নাকি? আর কোনো সুন্নাহ যাবে না। এই জন্য দাড়িটা মুখে সংরক্ষণ করবেন। যুবকেরা যারা দাড়ি রাখে তাদের চেহারায় নূর দিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দেন। দেখবেন যে কালো মানুষ কিন্তু দাড়ি আছে, আমি তো কালো মানুষ, আমার দাড়ি আছে বলে আগে যখন দাড়ি অল্প ছিল, ছোট ছিল, তখন আমি এত সুন্দরী ছিলাম না, সুন্দরী না, সুন্দর, আমি এত সুন্দর ছিলাম না। মাঝে মাঝে আমার স্ত্রীর বলি, দেখো আমি আগে থেকে ভাই হয়ে গেছি না। কি এটা এরা স্ত্রীর কয় না এসব কথা? বলবেন স্ত্রী যেই সালাম দেবেন, কি দেবেন? সালাম। তবে আজকে না, কবেতে দেবেন? আজকে না, কাল ক্ষেত্রে। আজ দিলে অসুবিধা আছে। আজ যেই যদি বলেন আসসালামু আলাইকুম, স্ত্রী কি বলবে? ঢং করার জায়গা খুঁজে পাচ্ছ না, আইসু আসসালামু আলাইকুম মারতে হবে না তোমার, কারণ সারা জীবন যেই বলেছে একটু দেরি হলে অমনি দাম করিয়ে লাতি। স্ত্রী বলছে, ওরে বাবা আমি খুলছি, একটু উঠতি, কম্বলটা ফেলাতি তো সময় লাগে। ওই দাঁড়া, তোর বিয়ে করেছি কি তোর এত দেরি করে দরজা খোলার জন্য? আর আজ যেয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, হয় ও বলবে ঢাং ঢাং, দেখায় না, তা খুঁজে পাচ্ছ না, আইসু। আর তা না হলে ও শাশুড়ি ডাকবে, আম্মা আম্মা ওঠেন। আম্মা কবে কি হয়েছে? আল্লাহ আপনার ছেলে কিরাম করছে। কিরাম করছে? না কিছু একটা হয়েছে আম্মা, মনে হয় 5 তলাতে আসছিল, জেল লেগেছে, আমি আপনার ছেলের সাথে থাকবো না। কেন? বলছে এসে বলছে আসসালামু আলাইকুম। তা অসুবিধা কি? না আম্মা, ও জীবনে কথা বলে না, আজ বলি তো নিশ্চয় জেল লেগেছে। এই জন্য আজকে না, কালকে বলবেন। কবে? আবার স্ত্রীরাও আছে, ওদের যদি আমল করতে বলা হয়, এমন আমল করে করে বিপদে পড়ে যায়। আমার আব্বা বলতো, এক হুজুর ওয়াজ করিয়েছে যে ভাইরা আমার, বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আইয়ুব আলাইহিস সালাম যখন তার গায়ে রোগ ছিল, কুষ্ঠা ছিল, ঘা ছিল, তখন রহিম আলাইহিস সালাম তার স্ত্রী চুল দিয়ে পা প্রতিদিন মুছাই দিয়ে তারপরে ঘুমাতেন। ও গো মা বোনেরা, যদি পারো স্বামীর একটু চুল দিয়ে পা মুছাই দিবা। আবার অনেকেই আমার নবীর হাদিসের কথা বলে, বিশ্বনবী বলেছেন, যদি কোনো নারী তার স্বামীর মাথায় মুখমণ্ডলে আদর করে হাত বুলিয়ে দেয়, তার মাথায় যত চুল আছে আল্লাহ ওই পরিমাণ সোয়াব তার ওই স্ত্রীর আমল নামায় লিখে দেয়। এই ওয়াজ করার পরে টাকলা মুরাদের বউ স্লিপ লিখেছে, তাহলে আমার কি হবে? কারণ আমার স্বামীর তো চকচকা ফকফকা, কোনো মাল নেই, তাহলে আমি কি করব হুজুর? এটা গেল, ওইটা হুজুরদের কাছতে জানিয়ে নেবেন। এবার আমি পরের কথা বলি যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চুল দিয়ে পা মুছাই দিত। হুজুর ওয়াজ করেছে যে একটু পা মুছাই দেবেন, স্বামীদের খেদমত করবেন, যদি পারেন আজকে থেকে আমলটা শুরু করবেন। আপনাদের এই রূপসার কি গ্রাম যেন, ইলাইপুর, এক মহিলা, আমাদের এক বোন, উনি বাড়ি যাইয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে, গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, বিশাল গন্ধ, অনেক দুর্গন্ধ, পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে। স্বামী বলছে কন্তে আসছে, শিগগিরি খোঁজো, লাইট ধরাও। খুঁজে 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 কোনো জায়গায় পাচ্ছে না। পরে স্বামী চুলটাই নিয়ে দেখে ও চুলিতে দুর্গন্ধ। বলছে তোমার চুলিতে তো এই গন্ধ, ঘটনা কি? বলছে ঘটনা কি করতে পারবো না। কবির বিন সামাদস করলো যে যদি পারো মায়েরাই আমার, বোনেরাই আমার, স্বামীর একটু চুল দে পা মুছাই দুবা, এটা খুব ভালো সোয়াবের কাজ। তাই আমি চিন্তা করলাম আজকে এই আমলটা করে শুই, এই জন্য তোমার চুল দে পাটা মুছাইয়ে শুইছি, এই আমার অপরাধ। বলছে কাজ তো ওখানে সারি চাও কেন?
কারণ হইল ওই রূপসার মোড়ে ও খেলছিল তাস, টাকা দিয়ে তাস খেলছে, রুইতন হরতন টিকা। হঠাৎ করে উ করতে করতে পুলিশের গাড়ি এসে হাজির। ও অমনি তাস ফেলাই থুয়ে, টাকা ফেলাই থুয়ে, জুতোটাও পাই দেওয়ার টাইম পাইনি, দৌড় দেছে, বাগানের নিচে দিয়েছে, কিটা ঝাড়ি থুয়েছে, চটকায়ে বাড়িয়েছে। ওই চটকায়ে চুপচাপ শুয়ে আছে, আর আমার বোন মুসাইয়ে শুয়েছে। বলছে ঘটনা তো ঘটেছে, ওখানে আমি জুতো নিতে পারিনি, আজকে বাসতলাতে দৌড় দিছি, কিটা ঝাড়িয়েছে আমি জানি নে, রাত্রি তো দেখতেও পাইনি। পরের দিন যখন বাড়ি যাচ্ছি, এই যে সামনে দিয়ে মহিলা প্যান্ডেল, হুজুর ডাক, ওই মহিলারা ডাকতেছে, হুজুর শোনেন। কি বলছে? অল্প বয়সে ওয়াজ করেন তো, ভালো বোঝেন না। আমাদের বললেন চুল দে পা মুছাই দিতি, কথা তো ঠিক আছে, আমাদের অসুবিধে নেই, কিন্তু বলবেন সামনে যে পুরুষরা থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে সই, পাটা যেন ধুয়ে সই। বুঝা গেছে আমার ভাইয়েরা? তালি আর কথা বাড়াবো না। মানুষ সোজা হয় কখন? মনে আছে? যখন মারে ওই সাপটা, যখন কখন সোজা হলো? যখন মারা গেল। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওরে মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আমি তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। ওগো মানুষ, কেন তোমরা কোন জিনিস তোমাদেরকে আল্লাহ সম্বন্ধে ভুলিয়ে দিল? এবার চিন্তা করে দেখেন, কোন জিনিস ভুলাই দিল? আমাদের যুবকেরা প্রেমে ব্যর্থ হইলে আত্মহত্যা করে, এমন যুবক আছে না নাই? আত্মহত্যা করে, তার মানে ওই নায়িকা ওর ভুলাই রেখেছে। আবার অনেকে আছে স্ত্রী কষ্ট দিয়েছে তাই আত্মহত্যা করে। আত্মহত্যা কি করা যাবে? অনেকে আছে সুদ খায়, সুদ খাওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? তার সুদ আল্লাহকে ভুলাইছে, ঠিক কিনা? অনেকে আছে যৌতুক নেয়, আছে না নাই? যৌতুক নেয়, যৌতুক নেওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? তার মানে যৌতুক তাকে আল্লাহ ভুলাইছে। এমনি ভাবে অনেকেই অনেক কারণে আল্লাহকে ভুলে গেছে। ভাইরা আমার, আল্লাহকে ভোলা যাবে না। ও আমার যুবকেরা, 3টা কাজ করে দিবা। 1 নম্বর কি করবা? টাকনুর উপরে কাপড় পরবা। 2 নম্বর কি করবা? দাড়িটা সংরক্ষণ করবা। আর 3 নম্বর কাজ হলো, আমি বেশি কাজ দিতে চাই না, কাজ অনেক আছে, আগেই 3টে করতে হবে। কয়টা? 1 নম্বর মনে আছে? টাকনুর উপরে কাপড়। কের উপরে? টাকনুর উপরে কাপড়। 2 নম্বর দাড়িটা সংরক্ষণ করা। আর 3 নম্বর হলো আজান হইলে যত কাজ থাকুক যেখানেই থাকেন মসজিদে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মসজিদে যে ঢুকে যায়, যেমন একজনের যদি রোগ হয়, অসুস্থ হয়, একজন যদি রোগী হয়ে যায়, তাকে কোথায় নেওয়া লাগে? হাসপাতালে নিলে সুস্থ হয় না? হয় না? সুস্থ হয়ে যায়। তেমনি ভাবে কোনো রোগী, কোনো মদখোর, কোনো জেনাখোর, কোনো ব্যভিচারকারী, কোনো অন্যায়কারী, অপরাধকারী, ধর্ষণকারী, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, যদি তাকে মসজিদমুখী করে দেয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়ে একজন পরিপূর্ণ ইমানদার বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর নামাজ পড়লে আল্লাহ আপনার চেহারায় নূর দান করবে, আপনার পরে রহম করবে পরকালের ময়দানে। আল্লাহর নবী যখন বাছাই করবে, আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো বিশ্ব নবী, আপনি বলেছেন পরকালের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে নিয়ে আগেই জান্নাতে চলে যাবেন, সেটা কিভাবে সম্ভব? অনেক নবী থাকবে। আপনি বলেছেন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম, 2,24,000 পয়গম্বর রয়েছে, তাদের তো লাখ লাখ উম্মত রয়েছে, কোটি কোটি উম্মত রয়েছে। আপনি তাদের মধ্যে আপনার উম্মতদেরকে কেমন করে বাছাই করে নেবেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি বলো দেখি, যদি 1000 ঘোড়া থাকে, 1000 লাল ঘোড়ার মধ্যে যদি কপাল সাদাওয়ালা কোনো ঘোড়া থাকে, সেটা আমি কি চিনে নিতে পারবো নাকি? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, লাল ঘোড়ার মধ্যে সাদা ঘোড়া থাকলে অবশ্যই চিনে নেওয়া যাবে। আল্লাহর নবী বললেন, শুনে নাও, আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ উজু করে বা জামাত আদায় করে, আমি ওই পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারায় নূরের ঝলকানি দিয়ে দিবেন। তাদের চেহারাটা ঝলকাতে থাকবে, নূরের আলোগুলো প্রজ্বলিত হতে থাকবে। আমি বিশ্ব নবী
ওই লাখো লাখো নবীদের উম্মতদের মধ্যে আমার উম্মতদের ওই নূরের ঝলকানির চেহারা দেখে দেখে বাছাই করে করে নিয়ে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবকেরা মসজিদে যেতে হবে, নামাজি হতে হবে, ভালো মানুষ হতে হবে। যদি ইমানদার নামাজি রোজাদার হয়ে যাও, যদি তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার জন্য তোমার আর ওই গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকা লাগবে না এতিমের মতো, আর ওই চিঠি লিখে আর মেসেঞ্জারে বলা লাগবে না আই লাভ ইউ, হাই 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 করা লাগবে না, হাই হাই করা লাগবে এ না 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 রে। তোমার আদর্শের কারণে, তোমার চরিত্রের কারণে, তোমার ব্যবহারের কারণে আমার হুজুরি যখন মেয়ে হবে রে, আগেতে টার্গেট করে রাখবে এই ছেলের সাথে বিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। কি বুঝা গেছে কথা? ও আমার ভাইরা, মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই পড়াটা আমরা পড়ি না একটা পড়ি কখন? যখন মানুষ মারা যায়। আমরা মারা যাব না, কে কে হাত উঁচু করি? সবাই মারা যাব। ও আমার ভাইরা, এই যৌবন থাকবে না, এই চেহারা থাকবে না, সৌন্দর্য থাকবে না, আমাদের এই যে দুনিয়ার পরে ক্ষমতা আছে এগুলো থাকবে নাকি? থাকবে না। আমার আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওগো মানুষ, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন, যাতে তোমরা আমলের প্রতিযোগিতা করতে পারো। আমরা নেক আমলের প্রতিযোগিতা করতে চাই, কারণ আল্লাহ পরীক্ষা নেবেন কে কে রাজি আছেন নেক আমল করতে। কে কে রাজি দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে তাদের পথের দিশা দেখাবেন যাদের মধ্যে 5টা গুণ আছে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের পরে বিশ্বাস করে। 2 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে। আর 3 নম্বর কথা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম। কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। কিন্তু আমাদের মধ্যে দোষ হলো লাইলি আর মজনু দুইজনে প্রেম একে অপরের দেখিনি। মজনু চলে গেছে লাইলির বাড়ির গেটের সামনে, যে লাইলি আমি তোমার দেখবো, যাই হবে ইন্টারনেটে ছেড়ে দেয় দেবে, তাও আমি তোমার দেখবো, বসিয়ে থাকলাম। এই কথা শুনে লাইলি প্রতিদিন দুধ পাঠায় দেয়, 1 গ্লাস করে দুধ পাঠায় বলে আরো মজনু এসে জড়ো হয়েছে। হাজার হাজার মজনু, শত শত মজনু হয়ে গেছে। এখন দুধ খাওয়াই আর পারে না, গরুর দুধ, জার্সির ফার্ম সব শেষ হয়ে যায়, তারপরেও পারেন। এই শোনেন, এই 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 চলে যাচ্ছেন, 2-1টা উঠছেন কেন? হ্যাঁ, এখন এই কথাটা বলিতে আমার মেন আকর্ষণ, এখনো তো বলিনি। আমার ভাইরা, লাইলি আর মজনু দুইজনের প্রেম একে অপরের দেখিনি, গেটের সামনে বসা। প্রতিদিন লাইলি দুধ পাঠায় দেয়, আমার মজনু দুধ খাওয়াও। এই দুধের খবর পেয়ে হুজুর গেছে, হুজুরের ছাত্র গেছে, আমি গেছি, সভাপতি আমার আব্দুল হাই, সাইফুল্লাহ ভাই, সবাই যেয়ে বসে আছে, দুধ খায়। এই দুধ খাই, লাইলির বলতেছে মজনু তো এখন বেশি হয়ে গেছে, 1 জন না, এখন 100 জন হয়ে গেছে। কয় ওর মধ্যে খাঁটি মজনু বাছাই করো। কয় কি করে বাছাই করবো? কয় তোমাদের মাথার মধ্যে কোনো নেটওয়ার্ক নেই, একটা খালি গিলাস নিয়ে যাও, নিয়ে যেতে বলো লাইলি আজকে দুধ দেয়নি, আজকে রক্ত চাইয়েছে, কিডা আসো রক্ত দাও। এই যখন বলেছে, বলার পরে যাইয়ে যখন ধরিয়েছে সভাপতির কাছে, যে আজকে লাইলি রক্ত চাইয়েছে, খালি গিলাস রক্ত দিয়া হ্যাঁ উঠে হাঁটা দেশ। তারপরে হুজুর ধরি, হুজুর হাঁটা দেশ, ছাত্র ধরিছে, ও হাঁটা দেশ, বলছে আমি রক্ত দিতে আসিনি, আমি আছি দুধ খাতে। আমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই ধরিয়েছে, আব্দুল হাই মোহাম্মদ সিদ্দিকি ভাই ধরিয়েছে, উনিও হাঁটা দেশে, এমনি ভাবে সবাই ধরিয়েছে। কিন্তু আসল মজনু যেইটা ওইভাবে বসে রয়েছে, বসে থাকার পরে যেই বলছে আজকে লাইলি তোমার কাছে খালি গিলাস পাঠাইছে, প্রতিদিন তো দুধ পাঠাই, আজকে খালি গিলাস পাঠাইছে, রক্ত চাই। বলছে ধরো গিলাস, ঘেসাং করি কেটিয়ে বলছে ধরো গিলাস ভরিয়ে দিয়েছে। খাঁটি মজনু কিছি না, গেল না। নকল মজনু কনে গেছে, হাঁটা দিয়েছে, আর খাঁটি মজনু ওইভাবে বসে আছে। এখন খাঁটি মজনু আর নকল মজনু প্রতিযোগিতা হবে। যারা খাঁটি মজনু, আল্লাহর প্রেমের পাগল, রাসূলের প্রেমের পাগল, এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য টাকা দান করতে হবে। দেখ কিটা কিটা গিলাস ভরিয়ে দেয়, দেন দেখি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 10,000 টাকা, 1 লাখ, 1 কোটি টাকা। বলছে কামও পাইছো 1 কোটি টাকা, এ কি তোমার তিরানের টাকা? কই বলেন। আর আমার বই আছে, গান বেশি আজ গাতি পারলাম না, কবির বিন সামাদের সমাধান, এই বইটা ক্যামেরাম্যানের কাছে এখানে আছে, সবাই চেষ্টা করবেন যদি পারেন 1 খান করে নেওয়ার জন্য। বেশি নেই, 1 প্যাকেট আছে, দেন। কই দিচ্ছে কই? বই দিতে এখন কেউ উঠবেন না, এখন আগে দান করার জন্য ওঠেন।
500, 1000, 2000 কোন আল্লাহর ওলি আছেন বাকিতে লিখিয়ে দিতে পারেন, নগদ দিতে পারেন। এই রূপসা খুলনায় তো টাকার অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দানের প্রতিযোগিতা, আপনারা কথা দিয়েছিলেন, হাত উঁচু করেছিলেন যে আমরা দানের প্রতিযোগিতা করতে চাই। দানের প্রতিযোগিতা কিরা? ভাইস চেয়ারম্যান দেখো কত সুন্দর মানুষ, 1000 টাকা পাঠাই দিয়েছে। আল্লাহ চেয়ারম্যানের নেখায়াত দিয়ে দাও, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও, আল্লাহ ভোটের সময় ভোট বাড়িয়ে দিও, আল্লাহ ভালোভাবে যেন বিজয় অর্জন করতে পারে তৌফিক দিয়ে দিও। তারপরে ও আমার যুবক